তাহলে পার্টটা দিলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব সে ইউটিউব চ্যানেলের জন্য কি কি লাগবে, আমরা কি জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, কি জন্য কি করব, কিভাবে কাজ করব, আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন কী হওয়া উচিত, আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা কেমন হওয়া উচিত, আমাদের ব্র্যান্ডিংটা কেমন হওয়া উচিত, কিওয়ার্ডগুলো কেমন হওয়া উচিত, এই সকল বিষয়গুলো আমাদের চিন্তা করতে অনেক সময় লেগে যায়। তখন কি হয় যে আমাদের আর কাজ করতে ভালো লাগে না, আমাদের আর ইউটিউব চ্যানেল তৈরি করার প্রতি আমাদের মনোযোগটা উঠে যায়। এবং ইউটিউব চ্যানেলের কাজটা অনেক ডিমান্ডেবল কাজ। ইউটিউব চ্যানেল শুধু আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেই আপনি আর্নিং করতে পারবেন, ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করে আপনি ইউটিউব চ্যানেলের জন্য ডিসক্রিপশান লিখে টাইটেল লিখে আপনি আর্নিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু ফাইবারটা একটু দেখায় নিয়ে আসি যে মার্কেট প্লেসে আসলে ইউটিউব চ্যানেলের কাজটা আছে কিনা। আমরা ফাইবারে যাচ্ছি, fiverr.com, জাস্ট fiverr.com-এ আসলাম। পিছনে কাকলি আমার কানে সাউন্ড আসতেছে। fiverr.com-এ আসলাম। .com-এ আসার পর আমরা জাস্ট কি লিখব, আমরা এখানে আসবো, সার্চে আসবেন, আসার পর লিখবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ধরেন আমরা প্রথম অবস্থায় যেহেতু প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ শিখতেছি, সেহেতু ধরেন আমরা প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ দেখবো আসলে কাজ আছে কিনা। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, দেখেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজ আছে না নাই, দেখেন তো কই, দেখেন তো এখানে আই উইল ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো, আউট্রো। তাহলে সে কী করে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেট আপ করবে এবং উইথ লোগো, একটা লোগো লাগবে ইউটিউব চ্যানেলের জন্য, সেই লোগোটাও ডিজাইন করবে, সে একটা ব্যানার বানাবে এবং ইন্ট্রো আউট্রো তৈরি করবে। ইন্ট্রো আউট্রোটা কি এখন কোনো দরকার নেই বোঝা, আমি বুঝাই দেবো কখন ইন্ট্রো লাগবে, কখন আউট্রো লাগবে, কখন কন্টেন্ট লাগবে, কখন টেক্সট লাগবে, কখন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক করবেন, কিভাবে করবেন সেটা আমি বুঝিয়ে দেবো। এখন ওগুলা চিন্তা করার দরকার নেই। আই উইল ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো, আর্ট, ইন্ট্রো, আউট্রো। ঠিক আছে, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, দেখেন কাজ আছে না নাই। সে প্রথমে স্টার্টিংয়ে কী করে, ইউটিউব চ্যানেল কাজ করে 981টা কাজ করে ফেলছে। দেখেন সে স্টার্টিং কত নেয়, মাত্র $25। সে একটা কাজ করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ করে, লোগো তৈরি করে, ব্যানার তৈরি করে, ইন্ট্রো আউট্রো তৈরি করে, সেটা তৈরি করে সে কিনে স্টার্টিং $25 নেয়। দেখেন এটাকে বলা হয় কি, গিগ ব্যানার। ঠিক আছে, আমরা কিন্তু অনেক কাজ শিখে ফেলছি। কেন লাগবে, এই যে ফাইবার অ্যাকাউন্টে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর যখন আপনি একটা গিগ সাবমিট করবেন, তখন আপনার এই ব্যানার আপনাকে ডিজাইন করা জানতে হবে। আমরা অলরেডি শিখে ফেলছি না, অনেক কাজ আগায় গেছি, আপনারা কিন্তু বুঝতেছেন না, আমরা অনেক কাজ করে ফেলছি এর ফাঁকে। আচ্ছা, এর ভিতরে দেখেন আমরা বেসিক হচ্ছে $25, উনি স্ট্যান্ডার্ডে কাজ করে $35, ওনার 3টা প্যাকেজ $40। ধরে নেন উনি যদি $35 করেও কাজ করে, একটা চ্যানেল ক্রিয়েট করতে $35 নিয়েও কাজ করে, উনি কতটা কাজ করছে, 981টা কাজ করছে। ধরে নেন উনি 1000 কাজ করছে, 996টা, দেখেন 996 উনি লেভেল 2 সেলার, টপ রেটের সেলার লেভেল 2। তাহলে এই যে 996, ধরেন 1000 কাজ করছে, সব বায়ার ফিডব্যাক দেয় না, স্টার রেটিং দেয় না, ঠিক আছে, সব বায়ার রিভিউ দেয় না। তো ধরে নেন ইন অ্যাভারেজ উনি 1000টা কাজ করছে মাত্র কত ডলার করে, $35 করে। এখন আমরা যদি ক্যালকুলেশন নিই, ক্যালকুলেটর নিয়ে আসি, ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর আসছে, এই যে ক্যালকুলেটর নিলাম, ধরেন উনি 1000 কাজ করলো, 1000টা কাজ করলো, জাস্ট 1000 কত ডলার করে, জাস্ট একটা কাজ আপনি ভালো করে শিখেন, মনোযোগ দিয়ে শেখেন, একদম ডিপ অ্যান্ড ডেপ শেখেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু আমরা একটা কোর্সের ভিতরে আছি, কোর্স আমাদেরকে শেষ করতে হবে, কোর্সের ভিতরে সব কাজগুলো আপনাকে জানতে হবে। আপনি কোন দিকে যাবেন, কোন কাজটা নিয়ে আপনি এগোবেন, সেটা অনলি ডিসাইড করবেন আপনি যে কাজটা ভালো পারেন। আপনি ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করতে পারেন, নো প্রবলেম করেন। ক্যানভা দিয়ে ব্যানার ডিজাইন পারেন, নো প্রবলেম করেন। আপনি ফেসবুক ক্রিয়েট করতে পারেন, প্রফেশনাল 100% প্রফেশনাল ফেসবুক ক্রিয়েট সেট আপ করতে পারেন, ওটা নিয়ে কাজ করেন। আপনি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে পারেন, ওটা নিয়ে কাজ করেন, কোনো প্রবলেম নেই। আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, ওয়েবসাইট বানাতে পারেন, ওটা নিয়ে কাজ করেন, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা একটা কোর্স করতেছি, এই কোর্স করতে গিয়ে আমাদেরকে অনেক কিছু জানতে হবে, কারণ সব কিছুর সাথে সব কিছু রিলেশনস আছে, আপনি না জানলে কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য আমরা চেষ্টা করব সবগুলোকে ভালোভাবে শেখার। এরপরে আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা আপনি ডিসাইড করবেন। আস্তে আস্তে আপনি যত স্কিল হবেন, প্রথমে হয়তো আপনি ছোটো কাজ দিয়ে শুরু করবেন, পরে আপনি বড় কাজ করবেন।
আচ্ছা, $1000 নিলাম, নেওয়ার পরে এখন আমরা ক্রস দিলাম, গুণ দিলাম, মাল্টিপ্লিকেশন, এরপরে $35 নেন, এরপরে এন্টার দেন, দেখেন $35,000 নাকি $3500, 1000 গুণ 35, $35,000 হলো না? $35,000 দ্যাট মিনস কত বলেন তো, কত হতে পারে? সরি, কই জানি, আমি একটু, আমার মেবি একটু হয়েছে, আবার আমরা দেখি 35 গুণ 1000 ইকুয়াল টু 35,000, এরপরে গুণ ধরেন 120 টাকা করে ধরেন, বেশি ধরা দরকার নেই, কাইটাছিরা মনে করেন 120 টাকা পাইলেন, কত কত হলো জানেন তো? দেখেন তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 42 লক্ষ টাকা ইনকাম করছে। দ্যাটস জাস্ট ইমাজিন, 42 লক্ষ টাকা। তাহলে এই জায়গায় এই 42 লক্ষ টাকা উনি ইনকাম করতে আপনার কি মনে হয় কতটুকু উনি কষ্ট, ওনার পেছনে কতটুকু পরিশ্রম ছিল? নিশ্চয়ই অনেকে স্ট্রাগল করছে, উনি এক বছরও সফল হয়নি, যেটা সত্য কথা। উনি সফল হতে ওনার অনেক সময় লাগছে, উনি 1 বছর 2 বছর এটার পিছনে লেগেছিল। যখন উনি কাজ পাওয়া শুরু করলো, সফল হওয়া শুরু করলো, তখন শুধু কাজ আসতেছে আসতেছে, আর ওনাকে কেউ থামায় রাখতে পারলো না। উনি মেবি বাংলাদেশেরই হবে, ফারবিন মুস্তারি, মুস্তারি না, মুস্তারি। দেখেন উনি কোন দেশের, আমরা একটু ওনার ইয়েতে গেলেই দেখবেন উনি কোন দেশের, বাংলাদেশের। দেখেন 2020 সাল থেকে কাজ করে, দেখেন তো, তাই আজকে কত বছর হয়েছে? 4 বছর। তার মানে উনি দেখেন, উনি একদিনে সফল হয়েছে, 6 মাসে সফল হয়েছে, 1 বছরে 4টা বছর লাগছে এই জায়গায় আসতে। তাইলে 4 বছর, তার মানে উনি আরো 4 বছর আগে কাজ শুরু করছেন। তার মানে কি উনি আরো 4 বছর আগে কাজ শুরু করছে, তার মানে ওনার দ্যাট মিনস অল ওভার 8 বছর, 8 বছর উনি কন্টিনিউ করতেছে, বা 10 বছর কন্টিনিউ করার পরে আজকে উনি 42 লক্ষ টাকা অলরেডি ইনকাম করে ফেলছে। তাহলে আপনি যদি মনে করেন যে আপনি খুব দ্রুত সাকসেস, ভুল কথা, আপনাকে লেগে থাকতে হবে। বুঝতে পারছি বিষয়টা? তো শুধু একটা এক্সাম্পল দেখালাম, এখানে লাখো লাখো হাজার হাজার এক্সাম্পল আছে, আর কাজ আছে ওনার অলরেডি। ওনার মেবি একটা, ওনার অলরেডি মনে হয় আছে, অর্ডার আছে। দেখেন তো, লেভেল 2 981টা কাজ করছে, এখানে ওনার কি অর্ডার চলছে? আপাতত মেবি কোনো অর্ডার নাই, আপাতত অর্ডার নাই। অর্ডার থাকলে এখানে আমরা দেখতাম, অর্ডার নাই, অসুবিধা কি? একটা গিগ থেকে যদি উনি 42 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে ওনার কয়টা গিগ আছে আমরা কীভাবে বুঝবো? আমরা দেখেন ওনার কয়টা গিগ আছে, দেখেন ক্রিয়েট সেটআপ ইউটিউব, দেখেন ইউটিউব চ্যানেল কিওয়ার্ডস, লোগো, আড, ব্যানার, ইন্ট্রো, আউট্রো, সাবস্ক্রাইব, রিমাইন্ডার। দেখেন ওনার 2টা কই, এটা কি ওনার? এটা কি ওনার? না না, এটা হচ্ছে রিকমেন্ডেড, এটা ওনার না, ওনার না, সরি, এটা ওনার না। তার মানে ওনার আরো অনেকগুলো গিগ আছে, হ্যাঁ, এগুলা দিয়ে উনি আরো অনেক টাকা ইনকাম করছে, এটা শিওর থাকেন। তো এইভাবে উনি 1.5 কোটি টাকা ইনকাম করে ফেলছে, ঠিক আছে। আসলে এখানে একটা চেষ্টারও বেশি আছে, একটা লাখেরও বেশি আছে। অনেকেই অ্যাকাউন্ট খোলার পরেই অনেকের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, এখন একটা লাখেরও বেশি আছে। মন সৃষ্টি করতেও চাইতে হবে, আপনাকেও অনেক সাধনা করতে হবে, ওনার উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রেখে এগোতে হবে। তাহলে দেখেন এই শুধুমাত্র একটা কাজ, এই কাজের অনেক ডিমান্ড, তাহলে কাজটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, অনেক ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে। এর একদম ডিপ অ্যান্ড ডেপথ শিখতে হবে। এই জন্যই আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে মানে কত বেশি পারফেক্ট ওয়েতে শেখানো যায়। ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে খোলা যায়, কিন্তু যেটা ইন্টারন্যাশনালি চলে, যেটা আপনি ইন্টারন্যাশনালি কাজ চায়, বাইরে চায়, যেভাবে চায় ওইভাবেই দেখাচ্ছি। আচ্ছা, এরপর তাইলে আমরা দেখলাম যে এটা ফাইবারও কাজ আছে। এখন দেখেন, তাহলে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য, ইউটিউব চ্যানেলের সব কিছু নেওয়ার জন্য, ধারণা নেওয়ার জন্য আমরা গ্র্যাভিটি রাইটের সহযোগিতা নেব। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার আসুন, আমি কিছু কোয়েশ্চেন, মানে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, আমি আমার ইউটিউব চ্যানেলটা কেন করব, কী জন্য করব, জিনিসগুলো আমি রেডি করে রাখছি, ডিসক্রিপশানগুলো আমি রেডি করে রাখছি। জাস্ট ওকে দেবো, এখন ওকে বলে দেবো যে আমি এই জন্য রেডি করতেছি। এখন আমার কি কি করতে হবে, আমার কিওয়ার্ড কী হতে পারে, আমার ডিসক্রিপশন কী হতে পারে, আমার লোগো কেমন হতে পারে, ঠিক আছে, সব ও আমাকে করে দেবে। কীভাবে করে দেখেন। আচ্ছা, প্রথমে আমি আসতেছি, আমি প্রথমে এখানে আসি, আমার হচ্ছে ড্রিম মাইন্ড। ধরেন আমার চ্যানেলটার নাম কি, ড্রিম মাইন্ড, জাস্ট এ ড্রিম মাইন্ড। আমি জিনিসটাকে কপি করতেছি, দেখেন। আপনারা কিন্তু এটা এরকমটা রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এই জিনিসগুলো আপনারা একটু হ্যান্ড নোট করেন, এই জিনিসগুলো আপনারা হ্যান্ড নোট করবেন। প্রথমে আমার ভিডিওটা দেখে দেখে হ্যান্ড নোট করবেন।
হ্যান্ড নোট করার পরে আপনার চ্যানেলের জায়গায় আপনার চ্যানেল, এখানে আমি আমার চ্যানেলের নাম দিছি, আমি যে চ্যানেলটা নিয়ে কাজ করতেছি। আপনারা কি করবেন, জাস্ট কোনো কিছু করা দরকার, এত হেডেক নেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট আপনাদের চ্যানেলের নামটা দেবেন, ঠিক আছে? নিজেদের চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবেন। তবে এর আগে একটা কথা বলি, এই জিনিসটাকে লেখার পরে আপনারা কি করবেন, কম্পিউটার টাইপ করবেন। প্রথমে হ্যান্ড নোট করবেন, হ্যান্ড নোট করে কম্পিউটার টাইপ করবেন। কম্পিউটার টাইপ করার পর আপনারা গুগল ট্রান্সলেটে এটার বাংলা জানবেন, বাংলা জানবেন, তাহলে কাজটা আপনার জন্য আরও দ্রুত হয়ে যাবে, সহজ হয়ে যাবে, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন আরও কোনো কিছু চেঞ্জ করা লাগে কিনা, কোনো কিছু চেঞ্জ করলে ভালো হবে কিনা, আপনি তখন বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর এবার আসেন আমরা কি করব, আমি প্রথমে আমার চ্যানেলটার নাম দিচ্ছি। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরেন আমার হচ্ছে এটা চ্যানেল নেম, চ্যানেলটার নাম মানে আমার ব্র্যান্ডের নেমটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখানে পেস্ট করব, পেস্ট করার পর এখানে ক্লিক করবেন, চলে আসছে জিম, কি লিখলাম, জিম মাইন্ড না, জিমিং কেন হবে, জিম মাইন্ড না, আচ্ছা একটু মেবি ভুল হয়েছে নাকি, এখানে জিমিং হয়ে গেছে না, জিম মাইন্ড, জিম MIND মাইন্ড, রাইট, ড্রিম মাইন্ড লিখলাম, জাস্ট ড্রিম মাইন্ড। স্বপ্নবাজ নাকি, DREAMMIND, ড্রিম মাইন্ড, জাস্ট ড্রিম মাইন্ড দিলাম। দেওয়ার পরে এবার দেখেন হোয়াট টপিকস ডু ইউ লাভ অ্যান্ড ওয়ান্ট টু ইউ শেয়ার ইউর ইউটিউব চ্যানেল, আপনি কোন ধরনের টপিকস আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে চান সে আপনাকে বলে দেবে। এখন ধরেন আপনি কি কি শেয়ার করতে চান, কেমন ধরনের চান, এটা তো আপনি জানেন, এই বিষয়টা জাস্ট এখানে লেখা আছে যে আমি এরকম টাইপের ভিডিও শেয়ার করতে চাই বা এরকম টাইপের দিতে চাই। দেখেন অল অ্যাবাউট এক্সপ্লোরিং দ্যাট রিলস, সে রিলস শেয়ার করতে চায়, ডাইভিং করতে চায়, ঠিক আছে? এখানে দেখেন তারপর হচ্ছে ইন্ট্রো, ড্রিমিং, হিস্টোরি, ডিসকাশন, নিউজ অ্যান্ড ট্রেন্ড, মানে সে নিউজ দিতে চায়, ট্রেন্ডিং কিছু আসলে, ট্রেন্ডিং আমরা দেখি না, ট্রেন্ডিং কিছু আসলে সেগুলো সে ব্যবহার করবে। মানে তার কথা হচ্ছে আমি মোটামুটি এমনভাবে চ্যানেলটা করব, আমার চ্যানেলের নাম এটা ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট কন্টেন্ট থাকবে, এর পাশাপাশি আমি রিলস করব, ডাইভিং করব, ইন্ট্রো, ড্রিমিং, হিস্ট্রি তৈরি করব, স্টোরি তৈরি করব বা হিস্টোরি দিবেন, ডিসকাশন নিউজ, কিছু আলোচনামূলক নিউজ থাকবে, শিক্ষামূলক থাকবে, ট্রেন্ডস থাকবে, সেলিব্রেটিং কিছু থাকবে, ঠিক আছে? ড্রিম মাইন্ড, আমি জাস্ট নামটাকে চেঞ্জ করি, TREAM, ড্রিম MIND, ড্রিম মাইন্ড, ড্রিম মাইন্ড, রাইট। এবার আমি জাস্ট এটাকে কপি করব, এভাবে কপি করলাম, আগে রেডি করবেন, একদম সব কিছু আগে রেডি করে গোছায় নেবেন। এরপরে আবার আমি এই টপিক্সের জায়গায় এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমি জাস্ট এখানে ইয়ে করলাম, আচ্ছা ড্রিম মাইন্ড, ড্রিম মাইন্ড। এবার দেখেন ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ ইউর ভিডিও, আপনার কারা আপনার ভিডিওটা দেখবে, কেমন ভিডিও হবে, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, কাদেরকে আপনি ভিডিও দেখাতে চান। এখন আপনি আমাকে নাচের গানের ভিডিও দেখালে আমি খুশি হব না, আমি যদি কোনো কাজের ভিডিও দেখি, কোনো একটা ওয়েবসাইট কীভাবে বানাতে পারে, কোনো একটা ইউটিউব চ্যানেল কতভাবে বানানো যায়, কোনো একটা কন্টেন্ট কতভাবে রেডি করা যায়, তাই না, আমি দেখবো কোন ধরনের ভিডিও, ওই ধরনের ভিডিওর প্রতি আমার একটু ঝোঁক বেশি, ঠিক আছে? আবার অনেকে আছে যারা শর্ট ফিল্ম দেখে, শর্ট রিলস দেখে, কমেডি কিছু ভিডিও আছে। এখন প্রত্যেকটা ভিডিওর উপর, প্রত্যেকটা কন্টেন্টের উপরে আলাদা আলাদা কি আছে, ভিউয়ার আছে, অডিয়েন্স আছে, আলাদা আলাদা দর্শক আছে না, নাই? অবশ্যই আছে। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার অডিয়েন্স কারা হবে, কারা আপনার ভিউয়ার হবে, আপনার চ্যানেলের উপর, আপনার চ্যানেলের ভিডিওর উপর ডিপেন্ড করবে কারা আপনার অডিয়েন্স, কারা আপনার ভিউয়ার, কারা আপনার দর্শক, ঠিক আছে? আচ্ছা, এরপরে এবার আমরা যাচ্ছি এখান থেকে, আমি জাস্ট আমার অডিয়েন্স কারা হবে দেখেন, আমার গ্রেমার দরকার না, যারা স্বপ্ন দেখে, ড্রিমার, আমরা লিখবো ড্রিমার, আমি লিখতেছি ড্রিমার, যারা স্বপ্ন দেখে নিজেকে তৈরি করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য, পৃথিবী ছোঁয়া কোনো একটা স্বপ্ন দেখে, সে নিজেকে পৃথিবীর কোনো এক জায়গায় নিয়ে যাবে, তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করবে, সেটাও কিন্তু স্বপ্ন না? টোটাল আমরা কিন্তু স্বপ্ন সবাই দেখি, ঠিক আছে, যে আমাকে বড় হতে হবে। তা আমরা কাদেরকে দেখাবো, ড্রিমার, যাদের বিহেভিয়ার ড্রিমার, যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, DREAMER, ড্রিমার, জাস্ট আমি চেঞ্জ করে দিলাম ড্রিমার, এখানে ড্রিমিং, আচ্ছা ড্রিমিং জিনিসটা একই জিনিস, কোনো ফ্যামিলি ড্রিমিং, যারা ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে স্বপ্ন দেখে, কোনো প্রবলেম নাই, থাকুক ড্রিমিং,
ফর ড্রিমিং বা ড্রিম মাইন্ড, ফর ড্রিম মাইন্ড, এখানে ড্রিম মাইন্ড কই জানি, ড্রিম MIND। আপনারা একটা কাজ করতে আপনাদের প্রথম একটু কষ্ট হবে, আমি বললাম আপনারা দেখেন, আপনারা একটা কাজ কমপ্লিট করতে পারলেই দেখবেন আপনাদের নলেজ খুলে যাবে, আপনারা বুঝতে পারবেন, অনেক দ্রুত আপনার কাজ করতে পারবেন। জাস্ট প্রথম হয়তো আপনাদের একটু কষ্ট হবে, ঠিক আছে। এরপর আমি এটা নিলাম যে আমার অডিয়েন্স কারা, অল এজেস, মানে সব ধরনের, বাচ্চারাও দেখতে পারবে, কৈশোররাও দেখতে পারবে, মধ্যবয়স্করাও দেখতে পারবে, সব ধরনের বয়সের মানুষ আমার এই কন্টেন্টটা দেখতে পারবে। আমি সব ধরনের বয়সের মানুষদেরকে কন্টেন্ট দেখাতে চাই। এরপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু মেক, আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চান সেটাও সে বলে দেবে। তাহলে এই টাইটেলের উপর, এই কোশ্চেনগুলোর উপর ডিপেন্ড করবে আপনার কোন ধরনের ভিডিও, সেটাও সে আপনাকে ধারণা দেবে যে তুমি এরকম ধরনের ভিডিও দিতে পারো, ইউটিউবে মানুষ এরকম ধরনের ভিডিওগুলোই বেশি দেখে। এ দেখেন হোয়াট কাইন্ড অফ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু মেক, আই অ্যাম এঙ্গেজ, এটা ভিডিও ডাইভার্স ড্রিমিং, ড্রিম মাইন্ড, জাস্ট ড্রিম মাইন্ড, ড্রিম MIND, রাইট, ড্রিম মাইন্ড। আমি একটু সিলেক্ট করতেছি, সিলেক্ট, হ্যাঁ সরি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, জাস্ট এ পেস্ট, ঠিক আছে। ড্রিম মাইন্ড নিলাম, সরি চ্যানেল নাম চেঞ্জ করবেন, নাইলে নতুন চ্যানেল খুলতে পারবেন, আপনি ভিডিও দেখলেই সব বুঝতে পারবেন যে আমি কোত্থেকে গেছি, কোথায় থেকে করতেছি। হ্যাঁ, একটু পরে আমাকে কোশ্চেন করতে হলে আমি ক্লাসটা শেষ করলে তারপর, ঠিক আছে, একটু আমি ক্লাসটা করতে দেন। আচ্ছা, অবশ্যই আপনার কোশ্চেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখেন হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউর চ্যানেল টু ফিল, আপনি আপনার চ্যানেলটাকে কি ফিল করেন, আপনার চ্যানেলটা নিয়ে কি ভাবেন। যেমন আই ওয়ান্ট টু মাই চ্যানেল টু লাইক ওয়েলকামিং অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটি, হোয়ার গ্রেমার, আমরা বলবো হোয়ার ড্রিমার, যেখানে মানুষ স্বপ্ন দেখে, ঠিক আছে। দেখেন তো DREAMER, হোয়ার ড্রিমার টু অল ব্যাকগ্রাউন্ড ক্যান কাম টুগেদার টু শেয়ার দেয়ার প্যাশন, ঠিক আছে, ফর ড্রিমার। ড্রিমিং চ্যানেল কিওয়ার্ড চ্যাট জিপিটি প্লিজ টেল, আচ্ছা এই চ্যাট জিপিটি না, আমরা কিওয়ার্ড পর্যন্ত নেব, যে তুমি আমাদেরকে কিওয়ার্ডও দাও, ঠিক আছে। এই পর্যন্ত আমার কিওয়ার্ডগুলো, চ্যানেলের জন্য কিওয়ার্ডগুলো কী হতে পারে, এ পর্যন্ত নিলাম। এই চ্যাট জিপিটি প্লিজ টেল মি, এটা হচ্ছে চ্যাট জিপিটি, যখন আমরা কাজ করব তখন দেখাবো এই জায়গাটা। একটুক নেব, জাস্ট একটু কপি করলাম, কপি করার পর এবার আমরা কি করব, আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন ফিলের এখানে আসলাম, জাস্ট পেস্ট করলাম, পেস্ট করার পর এবার আমাদের মোটামুটি আমরা ব্যান্ডিং নাম দিছি, কোশ্চেনগুলোর আনসারও দিয়ে দিছি, দেওয়ার পর জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ, জাস্ট কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। একটু অপেক্ষা করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে দেখেন কি ঘটে, আপনারা নিজেরাও ভাবতে পারবেন না যে কি ঘটে। যেমন প্রথমে সে আমাদেরকে কি বলতেছে, চ্যানেল নেম আইডিয়া, সে আমাদেরকে আরও চ্যানেল নেমের আইডিয়া দিচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমি চ্যানেল ক্রিয়েট করছি, জাস্ট একটা চ্যানেলের নাম নিছি, আর আমি কি করলাম, ইউটিউবে এসে এটাকে সার্চ করলাম যে ড্রিম মাইন্ড নামের কোনো চ্যানেল আছে কিনা, ঠিক আছে, এ পর্যন্তই তো ছিল। এরপরে এখন পর্যন্ত চ্যানেল আমি ক্রিয়েট করিনি, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এবার আসেন চ্যানেল নেম আইডিয়া, এই ড্রিম মাইন্ডের উপর আরও কত ধরনের চ্যানেল নেম আইডিয়া আসতে পারে আমরা দেখে নেব। দেখেন ক্রিয়েট, একটু অপেক্ষা করেন, সে আপনাকে দেখা দিচ্ছে। দেখেন ড্রিম এসকেপ নেক্সাস, দেখেন এই নামটা আমাদের মাথায় ছিল না। তারপর দেখেন ড্রিম মাইন্ড, দেখেন অনেকগুলো চ্যানেলের নাম সে আমাদের সামনে চলে আসছে না। এখান থেকে আপনি চাইলে যে কোনো, যেমন ড্রিম মাইন্ড পালস, আপনি চাইলে এই নামটাও দিতে পারেন, খুব সুন্দর সুন্দর নাম অলরেডি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা নাম এখান থেকে ব্যবহার করতে পারবেন, যেটা অবশ্যই ইউনিক, অথেন্টিক, যেটা অবশ্যই প্রফেশনাল, যেটার কোনো ইউআরএল আশা করি নেই, ঠিক আছে, এবং অ্যালগোরিদম ফ্রেন্ডলি। কী হবে, ইউটিউব অ্যালগোরিদম ফ্রেন্ডলি, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা,
তারপর এবার আসেন চ্যানেল ডিসক্রিপশন। এখন একটা চ্যানেল, আমি যে ড্রিম মাইন্ড একটা চ্যানেল লিখবো, এই চ্যানেলের ডিসক্রিপশনটা কেমন হওয়া উচিত আমরা কি জানি? জানি না, জানার দরকার নেই। জাস্ট এখানে আসবেন, চ্যানেল ডিসক্রিপশন, ক্রিয়েট কন্টেন্ট, আপনি ক্রিয়েট করবেন, সে লিখবে। ঠিক আছে, দেখেন সে লিখতেছে, শুধু লিখতে থাকবে। দেখেন দেখেন সে কিওয়ার্ডও দিয়ে দিছে, কি কি কিওয়ার্ড হবে, আমরা হ্যাশট্যাগ দিই না, কি কি কিওয়ার্ড হবে আপনারা তো দরকার আছে, কি কি কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড সার্চ করতে করতে দিন শেষ করে ফেলবেন, কিন্তু কিওয়ার্ড পাবেন না। এই দেখেন, তাহলে এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে ক্যালমা। কি ক্যালমা? দেখবেন ভালো লাগবে, আপনার কাছে অনেক ভালো লাগবে যখন আপনারা পারবেন, করবেন, আপনাকে ফিল লাগবে, দেখবেন খুশি লাগবে যে আমি অনেক কিছু পারি, আমি এআই আমি রিসার্চ করতে পারি, এআই নিয়ে কাজ করতে পারি। এটাই হচ্ছে আপনার স্কিল। হোয়াই ইউ ডিফারেন্ট, এই কারণে আপনি ডিফারেন্ট। ঠিক আছে, তারপর দেখেন সে এখানে লোগো আইডিয়া দেবে, আপনি লোগো আইডিয়া কীভাবে নেবেন। আচ্ছা, এবার আসেন, ধরেন আমি একটু করে ফেললাম, এবার আমরা একটা চ্যানেল ক্রিয়েটে যাই, আস্তে আস্তে কাজ করব, আস্তে আস্তে যাই। এবার আমি চলে যাচ্ছি চ্যানেল ক্রিয়েটে, এবার আমি আবার ইউটিউবে যাচ্ছি, জাস্ট সব কিছু আমার সার্চ শেষ মোটামুটি, এবার কাজ করব, ক্রিয়েট করব। এবার আসেন আবার ইউটিউবে যাই, জাস্ট ইউটিউবে যান। আমার সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, ইউটিউবে যাওয়ার পরে আমরা চলে যাব, অবশ্য না, সি ছোট হাতের হবে, বাকি এইটা বড় হাতের হবে। হ্যাঁ হ্যাঁ, সি ছোট, বাকিগুলো ছোট আছে, শুধু এটা বড় হাতের। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখেন, আমরা ইউটিউব চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পর এখানে ওনার মেলটা ওপেন আছে, আমরা ডিরেক্ট এখানে চলে আসবো, ডিরেক্ট। আপনারা একটু খেয়াল করেন, জাস্ট আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। আমি বললাম ভিডিওটা বাসায় একবার দেখলে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং প্রফেশনাল, আপনি একটা ইউটিউব চ্যানেলের মালিক হয়ে যেতে পারবেন। একটা ইউটিউব চ্যানেল মানে এটাও আপনার একটা আইডেন্টিটি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ক্লাস নিয়ে কেউ যদি আমাকে হায়ার করতে চায়, আমি তাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তুমি দেখো, তাকে আর কিছু বলা লাগবে। সে আমি এতদিন পর্যন্ত যত ক্লাস করছি, কেউ যদি আমাকে এসে জিজ্ঞেস করে আপনি এতদিন কী করছেন, ওকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবে, দেখেন কী করছেন। তার কার কোনো কোশ্চেন থাকবে? কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তো একটা ইউটিউব চ্যানেল মানে আপনি অনেক কিছু। ঠিক আছে, তো আমরা কোথায় আসবো? জাস্ট এই লোগোতে আসবো, ক্লিক করবেন, ক্লিক করার পর প্রথমে আমরা এখানে আসবো, দেখবো এখানে কোনো চ্যানেল ক্রিয়েট করা নেই। যদি চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে চ্যানেলের নাম আসবে ক্রিয়েট এ চ্যানেল, আসবে না। কি আসবে না? ক্রিয়েট এ চ্যানেলের নামটা আসবে না, এই জায়গাটা আসবে না, এখানে আসবে ভিউ চ্যানেল। ঠিক আছে, আমরা গত ক্লাসে দেখছিলাম মেবি ভিউ চ্যানেল, ঠিক আছে না? গত ক্লাসে দেখছিলাম, কিন্তু আজকে যেটা দেখতেছি এটা ক্রিয়েট চ্যানেল। এটা দিয়ে উনি এখানে সাইন ইন করে নেই, কোনো চ্যানেল অটো ক্রিয়েটও হয়নি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব কোথায়? ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন, জাস্ট একটু অপেক্ষা করেন। ক্রিয়েট এ চ্যানেলের ক্রিয়েট করার পরে এই নামটা কোত্থেকে আসছে? এই নামটা হচ্ছে ওনার মেলের নাম, সেই মেলের নামটা চাচ্ছে। আর এটা হচ্ছে হ্যান্ডেল নেম, জাস্ট বুঝেন, এটা হচ্ছে হ্যান্ডেল নেম, এটা হচ্ছে মেল নাম। এই দেখেন হ্যান্ডেল নেম, এটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে হ্যান্ডেল নেম। হ্যান্ডেল নেমটা এটার উপর ডিপেন্ড করবে আপনার হ্যান্ডেল নেমটা। আমরা এবার ড্রিম মাইন্ড, আমরা ওনার এটা দিয়ে দিচ্ছি, জাস্ট DREAM, ড্রিম MIND, মাইন্ড। ইউজারটা এখনই তৈরি হয়ে গেল, দেখেন ড্রিম মাইন্ড একসাথে হয়ে গেছে না? আমরা চাইলে ড্রিম মাইন্ডটা ছোটো হাতেরও দিতে পারি, কোনো প্রবলেম নাই। MIND, দেখেন ড্রিম মাইন্ড আসছে না? ড্রিম মাইন্ড আসছে, জাস্ট এরকম। এটা হচ্ছে হ্যান্ডেল নেম, এটা হচ্ছে চ্যানেল নেম। নেমের পরে এখানে চাচ্ছে যে সিলেক্ট পিকচার। আচ্ছা, আমরা একটু ক্রিয়েটে যাই, ক্রিয়েট। এখানে একটা কথা বলি, লোগোটা এখানে দিয়ে দেওয়া উচিত ছিল হয়তো। এখন আমরা আমাদের চ্যানেলের নাম নির্বাচন করলাম, দেখেন আমরা কি করলাম, আমাদের চ্যানেলের নাম নির্বাচন করলাম, চ্যানেল নাম নির্বাচন করে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলছি। ড্রিম মাইন্ড নামের অলরেডি চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আসেন, এই চ্যানেলটা ক্রিয়েট করলেন, খুব সুন্দর একটা নাম দিলেন, চ্যানেলটা অত্যন্ত সুন্দর, নামটা অত্যন্ত সুন্দর, মানুষ শুনেই মনে রাখতে পারবে, অনেক সুইটেবল, অনেক ইউনিক। বাট আপনার ভিউয়াররা আপনার চ্যানেলের নাম অনেক সময় মনে রাখতে পারবেন। আপনার ড্রিম মাইন্ড নামের সামনে আরও অনেক ধরনের চ্যানেল আসতে পারে। আপনাকে তখন যে জিনিসটা করতে হবে, আপনার চ্যানেলটাকে আরও অথেন্টিক, আরও সুন্দর, আরও স্পেশাল, আরও পপুলার করার জন্য, ঠিক আছে,
আপনার প্রফেশনালি করার জন্য, ভিউয়ারদের কাছে আরও জনপ্রিয় করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার চ্যানেলের একটা কাস্টমাইজ লোগো তৈরি করতে হবে। অবশ্যই লোগোটা অত্যন্ত সুন্দর হইতে হবে। দেখবেন আপনার ভিউয়াররা আপনার যদি চ্যানেলের নামটা মনে রাখতে না পারে, সে আপনার লোগোটা দেখে সে বুঝতে পারবে ওইটাই সে চ্যানেল। তাইলে আমাদের কি করতে হবে, আমাদের লোগোটা অবশ্যই খুব সুন্দর হইতে হবে, খুব ইউনিক হইতে হবে, ঠিক আছে? তাইলে আমরা এবার আসেন আমরা আমাদের লোগোটা তৈরি করে ফেলি। কিভাবে করব? আমি কালকে একটা দিছিলাম, 3টা লিঙ্ক দিছিলাম। বলেন তো আরেকটা লিঙ্ক কি ছিল? আমরা ওখানে চলে যাব। গ্র্যাভিটি রাইটের পরে কি ছিল? আইডিও কি? আইডিওগ্রাম না? আইডিওগ্রাম ছিল। হ্যাঁ, আপনারা তো, আমি বুঝলাম না বিষয়গুলো, তো আমি আগেই দিয়ে দিয়েছি। আইডিওগ্রাম, জাস্ট আইডিওগ্রামে আসবেন। আইডিওগ্রামের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি প্রথমে আমার যে কাজ সেটা হচ্ছে আমি কন্টিনিউ গুগলে যাব। গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর তাহলে আমাকে কি করতে হবে, একটা লোগো, খুব সুন্দর একটা লোগো তৈরি করতে হবে আমার চ্যানেলটাকে প্রফেশনাল করার জন্য, আমার চ্যানেলটা লুক লাইক সুন্দর করার জন্য আমাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার, ব্র্যান্ড ব্যানার বানাইতে হবে। এটা ব্র্যান্ড লোগো, একটা ব্র্যান্ড ব্যানার। এটার উপর আপনার চ্যানেলের সৌন্দর্য ডিপেন্ড করবে এবং প্রফেশনাল মানটা ক্যারি করবে। বুঝতে পারছি? একটু আমরা অপেক্ষা করি, একটু সময় লাগবে, দেখি আসছে নাকি। হ্যাঁ, একটু সে নিয়ে নিল। আমরা জাস্ট ক্রিয়েট এ প্রোফাইল, জাস্ট ক্রিয়েট এ প্রোফাইল করবেন। ক্রিয়েট এ প্রোফাইল করে আমরা জাস্ট এখানে দিলাম। এবার আসেন, হোয়াট উইল ইউ ক্রিয়েট? আপনি কি তৈরি করতে চান? আমি একটা লোগো তৈরি করতে চাই, কোনো প্রবলেম নাই। আসেন আমরা আবার ইউটিউব ব্র্যান্ডের এখানে গেলাম, জাস্ট একটু নিচের দিকে আসেন। আমরা একটু নিচের দিকে যাই, লোগো আইডিয়া যেখানে আছে আমরা জাস্ট ক্রিয়েট এ কন্টেন্ট তৈরি হবে। সে অনেকগুলো আইডিয়া এখন জেনারেট করবে, দেখেন সে লিখতেছে, ঠিক আছে? এবার আসেন আমি প্রথম আইডিয়াটা নিয়ে দেখে আমার লোগোটা কেমন হতে পারে। এখানে অনেকগুলো আইডিয়া সে দিছে, যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনি লোগো তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি এখানে আসলাম, এখান থেকে এই আইডিয়াটাকে আমি কপি করলাম। কপি করে এবার আমি চলে আসবো আইডিওগ্রামে। আইডিওগ্রামে আসার পর জাস্ট এখানে পেস্ট করবেন, কোনো কাজ নাই, আপনি ভয় পাওয়ারও কোনো কারণ নাই। জাস্ট পেস্ট করবেন, পেস্ট করে জেনারেট দেবেন। জাস্ট জেনারেট দিয়ে 30 সেকেন্ড হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখেন এখানে সেকেন্ড অলরেডি চলতেছে, 24 সেকেন্ড, ওয়েট 22 সেকেন্ড, 20 সেকেন্ড, জাস্ট ওয়েট করেন। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন কাজ করে? সেকেন্ডে কাজ করে, মিনিটের হিসাব নাই। দেখেন ড্রিম স্পেস কি আসছে, ড্রিম মাইন্ড, আমাদের মেবি এটাতে ড্রিম মাইন্ড আসেনি, ড্রিম স্পেস আসছে। আমরা একটু এই লেখাটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে ড্রিম স্পেস আসার কারণে সে আমাদেরকে ড্রিম স্পেস, আমাদের ড্রিম মাইন্ডটা প্রয়োজন আমরা এখানে লিখে দিতে পারতাম, ঠিক আছে? তা আমি এখানে একটু চেঞ্জ করে দিই। ধরেন আমি ড্রিম মাইন্ড, জাস্ট MIND, ড্রিম মাইন্ড, যত জায়গায় ড্রিম স্পেস আছে অত জায়গায় আমরা কি করব, ড্রিম মাইন্ড লিখে দিবেন। আছে কোথাও ড্রিম স্পেস? আর নেই। এটাকে আবার একটু কপি করেন, কপি করলাম, ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে আবার একটু রিলোড করেন, জাস্ট দেখেন কি হয়। জাস্ট পেস্ট করেন, পেস্ট করার পর জেনারেট করেন। এবার দেখি কি আসে। একটু অপেক্ষা করেন, 28 সেকেন্ড, 27 সেকেন্ড ওয়েট করেন। কারণ আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাবেন তখনই আপনার মাথায় আসবে যে লোগো কীভাবে বানাবেন, এরকম টাইপের একটা লোগো কীভাবে তৈরি করবো। এখন দেখেন তো ড্রিম মাইন্ড নামের একটা লোগো চলে আসছে অলরেডি, ঠিক আছে? একটা লোগো চলে আসছে, আমরা একটু দেখি। দেখেন বিভিন্ন টাইপের লোগো চলে আসছে। আপনারা আরও সার্চ করবেন, আরও সুন্দর সুন্দর দেখাবে আপনাদের নামের উপর, নেমের উপর আরও অনেক সুন্দর সুন্দর দেখাবে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। জাস্ট এখানে গেলাম, ধরেন আমরা গেমিংয়ের উপর যদি কোনো চাই, GAMING, গেমিং হয়েছে, হয়নি তো? গেমিং বানান কীভাবে? GAMING, তাহলে তো গেমিং। ধরুন পালস, PULSE, জাস্ট পালস লেখে, জাস্ট পালস লেখে আমরা একটু দেখি কই জানি না। এখন আরেকটু আমরা অনেক সময় এটা নিতে চাই না, তখন গেমিং পালস অনেক সময় একটু ঝামেলা করে, ও বুঝতে পারে তো, অনেক কিছু বুঝতে পারে।
আপনার অ্যাক্টিভিটি সে বুঝতে পারবে। এই জন্য এটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। আমি আবার পেস্ট করলাম, জাস্ট জেনারেট করা। আমরা একটু অপেক্ষা করি গেমিং পালসের কেমন আমাদেরকে সে লোগো দেয়। 20% কমপ্লিট হয়েছে, 23 সেকেন্ড 24 সেকেন্ড। তাহলে দুটো এআই, একটা হচ্ছে কি, একটা কি ওকে আবার আমাদেরকে ইয়ে নিয়ে আসতেছে, গেমিং আসেনি, গেমিং পালস। ও আমি ওখানে কি ইয়ে লিখছি, ডিমিং সে কোথায় পাইলো, ডিমিং সে কোথায় পাইলো, এখানে 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 চেঞ্জ করে দিলে কোথায়, এটা না, হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে যেটা করব। আর কোথায় এসে পিটা করে দিই, পিটা দিই, রাইট। এই তো আপনারাও পারতেছেন, দেখছেন আপনারা আমার থেকে ভালো পারেন, বাহ গুড। আচ্ছা, এরপরে জাস্ট আবার পেস্ট করলাম, আবার জেনারেট করে দেখি কি আসে, কি আসে দেখি। ঠিক আছে, এটাকে নিয়ে একটু আপনার ঘাটাঘাটি করতে হবে, একটু রিসার্চ করতে হবে, একটু ঘাটতে হবে। কারণ আমি যদি এটা নিয়ে ক্লাস নিতে যাই তাহলে ধরুন 4টা 5টা 10টা ক্লাস লাগবে শুধু এটা নিয়ে। ঠিক আছে, এই দেখেন গেমিং পালস আসছে না, এই দেখেন সে দেখা দিচ্ছে কেমন, এই দেখেন এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে না, হ্যাঁ সুন্দর হয়েছে না, কতক্ষণ লাগছে, আরও সুন্দর সুন্দর করতে পারবেন, আরও সুন্দর। সত্যি বললাম আপনার শুধু শুধু আপনি কোথায় আসবেন, গ্র্যাভিটি রাইটে আসবেন। গ্র্যাভিটি রাইটে এসে জাস্ট আপনার এখানে লোগো আইডিয়া, মানে আপনি এখানে যে ডেসক্রিপশন তাকে দিবেন, সেই লোগো আইডিয়ার ভিতরে যেরকম নাম থাকবে সেরকম নামই সে আপনাকে অ্যাড করে দেবে, এবং সুন্দর সুন্দর আপনি লোগো এখান থেকে তৈরি করতে পারবেন, এটা সত্য কথা। ঠিক আছে, তা আমরা আমাদের মতো আমরা যদি এখন আবার আমরা যদি ড্রিম মাইন্ড না, আমরা কি করব, ড্রিম মাইন্ড, জাস্ট এর ড্রিম মাইন্ডটা আমরা আবার দেখি। DREAMMIND, মাইন্ড। আমরা এখানে ডি দিয়ে আমরা চাচ্ছি যে ডিটাকে সে একটু স্টাইলিশ করবে না, আর কিটাকে স্টাইলিশ করবে, এমটাকে, তাই তো, মাইন্ডের এমটা। আমরা একটু দেখি কেমন আসে, দেখি জেনারেট করে দেখি ও নেয় কিনা, নিচ্ছে। আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন, আইডিয়া নিয়ে আপনি এটাকে চাইলে ফটোশপে বানাতে পারবেন, চাইলে ক্যানভাতে তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আবার এটা দিয়ে আমি চাইলে পাত করেও বানাতে পারবো। ঠিক আছে, পাত করেও বানাতে পারবেন যদি আপনি ইলাস্ট্রেটর বুঝেন, ফটোশপ বুঝেন। ঠিক আছে, এই দেখেন ড্রিম মাইন্ড, বাহ কত সুন্দর লোগো হয়ে গেছে। আপনি দেখেন তো, এই লোগোটা বানাইতে আপনি 3 দিন 10 দিনে পারবেন, পারবেন পারবেন। তাহলে আমরা জাস্ট একটা লোগো নিই, তারা এই লোগোটা আমি নিচ্ছি, ড্রিম মাইন্ড। লোগো নেওয়ার পরে এই লোগোটা এখানে ক্লিক করলাম, এম আসেনি, এম একটা ধরছে তো, একটা এম আসেনি না, হ্যাঁ এমটাকে ইয়ে হিসেবে ধরছে আর কি। আর নাহলে এটা নেন, এটা নেন, তাহলে এটা নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে যেটা ক্লিক করবেন সেটাই নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনি কোনটা নেবেন, এটা নিচ্ছি। আচ্ছা, এরপরে এবার এখানে আসবেন, জাস্ট 3 ডটে আসবেন, 3 ডটে আসার পর ডাউনলোড আসবেন, ডাউনলোড থেকে জেপিজি, এটা কিন্তু পিএনজি ডাউনলোড হবে না। কেন হবে না, পিএনজি যদি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রোতে যাইতে হবে, প্রো, জাস্ট জেপিজি ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো, জাস্ট এখানে ক্যামেরা আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করার পর আপনি কোথায় আসবেন, এখানে চলে আসছি, আমরা এখানে আসলাম, কেমন একটু ক্লোজ দিয়ে আমরা প্রোফাইলে যাই। প্রথমে প্রোফাইলে আসার পর ব্যানার ইমেজ, প্রথমে সে বলতেছে ব্যানার ইমেজ করো, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার মানে লোগো দাও। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, আমাদের লোগোটা অ্যাড করব, জাস্ট চেঞ্জ,
চেঞ্জে আসবেন, চেঞ্জে সেখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ও নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর জাস্ট ডান। দেখেন তো লোগো হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে একটা ব্যানার রেডি করব। কি ব্যানার? ইউটিউব চ্যানেল ব্যানার। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোথায়? canva.com। জাস্ট ক্যানভা, দেখেন কতগুলা কাজ একসাথে করতেছি। canva.com, জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে আপনার স্টার্ট ডিজাইন, কোথায় যাবেন? স্টার্ট ডিজাইন। স্টার্ট ডিজাইনে যান আপনি। এটাকে আমি একটু সাইন ইন করে নিচ্ছি, সাইন ইন করে নিলাম, আবার একটু সাইন ইন করলাম, জাস্ট সাইন ইন। আপনারা তো ক্যানভা তো আপনারা পারেন সবাই, বাস কোনো প্রবলেম নেই। দেখেন তো ক্যানভা পারি মানে আমাদের অর্ধেক শক্তি হয়ে গেছে, হয়ে গেছে না? আর কি লাগবে? আচ্ছা, আমরা স্টুডেন্ট হিসেবে নিচ্ছি। তারপর হচ্ছে ইউনিভার্সিটি হাই স্কুল, আমরা ইউনিভার্সিটি হাই স্কুলে থাকি, সমস্যা নাই। এরপরে স্কিপ দিয়ে দিলাম, থাকুক, একটা হলেই হবে। বেশি ইউনিভার্সিটিতে পড়লে পরে টাকা চাইবে, ও বড় হয়ে গেছে। এবার জাস্ট আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পর এই সার্চ বক্সে আমরা কি করব? জাস্ট সার্চ করব ইউটিউব ব্যানার। ব্যাস, জাস্ট আসেন ইউটিউব BANNER ব্যানার, জাস্ট ইউটিউব ব্যানার লিখে স্পেস দেন, দেখেন ইউটিউব ব্যানারগুলো চলে আসছে না? এবার আমি আমার মতো করে এখান থেকে যে কোনো একটা ব্যানার নেব, জাস্ট আমার যে ব্যানারটা ভালো লাগে। আমি ধরেন কি ব্যানার নিতে পারি? একটা ফ্রি, আমরা কিন্তু এখান থেকে ফ্রি কাজ করব, তাই তো? ধরেন আমি এই ব্যানারটা নিচ্ছি, সাপোজ এই ব্যানারটা নিচ্ছি, জাস্ট কাস্টমাইজ টেমপ্লেট, জাস্ট কাস্টমাইজ টেমপ্লেট, নাম কি? ড্রিম মাইন্ড। জাস্ট আমরা এখানে ড্রিম মাইন্ড দিচ্ছি, এটাকে চেঞ্জ করব। আমি একটু দ্রুত যাচ্ছি কেন? যে আপনারা কিন্তু সুন্দর করে কাজ করেন, ঠিক আছে? ড্রিম আসতেছে না কেন? DREAM, ড্রিম MIND, ঘুমান, সমস্যা নেই, ড্রিম মাইন্ড, কোনো প্রবলেম নেই, ঘুমান। এবার আসেন এখানে ড্রিম মাইন্ড সম্পর্কে আপনি একটা কি লিখবেন? স্লোগান দেবেন। স্লোগান, আপনার ইউটিউব চ্যানেলের একটা স্লোগান আপনাকে অ্যাড করতে হবে এখানে, ঠিক আছে? একটা কি লাগতে পারে? একটা স্লোগান। এবার দেখেন আমরা কোথায় চলে যাব? চ্যাট জিপিটিতে চলে যাব। এবার চলে যাচ্ছি কোথায়? চ্যাট জিপিটিতে। জাস্ট চ্যাট জিপিটিতে আসেন, সে আমাদেরকে স্লোগান দেবে। দেখেন চ্যাট জিপিটি, CHAT, চ্যাট জিপিটি। জাস্ট চ্যাট জিপিটিতে চলে যান, চ্যাট জিপিটি ওপেন AI, এখানে আসবেন, ওপেন AI স্টার্টে যাবেন। এবার এখানে আমি লিখব যে ড্রিম মাইন্ড স্লোগান, ঠিক আছে? প্লিজ টেল মি ড্রিম মাইন্ড স্লোগান, প্লিজ PLEAS, প্লিজ টেল মি DREAM, ড্রিম মাইন্ড। লাগবে না, একটা লিখলে হবে। আচ্ছা আমরা দেখি না হয় কিনা। প্লিজ টেল মি ড্রিম মাইন্ড, ধরুন আমার মনে আসছে এখন এভাবে লিখবো, আমি দেখি ড্রিম মাইন্ড, SLOGUN, স্লোগান। আচ্ছা দিলাম, দেখি কাজ করে কিনা। কাজ করতেছে? কাজ করতেছে, আচ্ছা কাজ করতেছে না, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে ড্রিম মাইন্ড স্লোগান লিখলে হবে। স্লোগানটা মনে হয় ভুল আসছে। হ্যাঁ, দাঁড়া, ইউটিউব চ্যানেল না, আমরা তো ব্যানারের জন্য করতেছি। স্লোগান SLOGAN হবে স্লোগান। আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, প্লিজ গিভ আচ্ছা দাঁড়ান, DREAM, ড্রিম মাইন্ড, SLOGAN, স্লোগান। এ তো আসছে, এ দেখেন, শুধু জাস্ট ড্রিম মাইন্ড স্লোগান লিখলাম, জাস্ট ড্রিম মাইন্ড। এত কঠিন করে ভাবার দরকার নেই, জাস্ট আপনি যেটা চান স্পেসিফিক ওটা লিখবেন, কোনো কঠিন করে ভাবার দরকার নেই। জাস্ট ড্রিম মাইন্ড স্লোগান লিখলাম, সে আমাকে অনেকগুলো স্লোগান অলরেডি জেনারেট করে দিয়েছে। ইন্সপায়ার, ক্রিয়েট, ড্রিম, ঠিক আছে? আমরা কী করি? ইন্সপায়ার, ধরেন আমি এইটুকু স্লোগান আমি নিচ্ছি, এইটুকু স্লোগান আমি জাস্ট কপি করলাম, ঠিক আছে? কপি করার পর আমি কোথায় যাব? ক্যানভাতে যাব। ক্যানভা কই জানি? ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে এখানে কই এরকম হচ্ছে কেন? এটা হ্যাঁ রাইট, এটা জাস্ট এখানে যাব,
এখানে যাওয়ার পরে আমি এটার উপর পেস্ট করে দেবো। দেখেন তো আসছে না, আসছে না, একটা স্লোগান দিয়ে দিলাম। এরপরে এখানে ধরেন এখানে আপনি চাইলে আপনার লোগোটা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তা আমরা লোগোটা দেবো না, আমরা নিউ ভিডিও এবার, হ্যাঁ যে এটা এখানে থাকুক। আমি স্লোগানটাকে একটু বড় করি, একটু বড় করে দিই, জাস্ট বড় করে দিলাম। এখানে এটা দিলাম। এখানে চাইলে আপনি আপনার ইমেজটা অথবা কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নয়, দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে চাইলে একটু কালারও চেঞ্জ করতে পারেন, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সরি, সুন্দর ইমেজ উনি দেবে, উনি ঠিক করবে। কি বলে কথাবার্তা? আচ্ছা আপনার ইমেজ আছে না, কোথায় আছে এখানে ইমেজ? ইমেজ থেকে আপলোডে আসবেন, আমরা কোথায় যাচ্ছি, একদম আপলোড। আপলোড থেকে ইমেজে আসবেন, ইমেজ থেকে আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে কোথায় যাবেন, ডেস্কটপে যাবেন, ডাউনলোডে না, ডাউনলোডে গেলাম। ডাউনলোড থেকে কোনটা দেবেন, আমি একটু বড় করে দিই, একটু লার্জ, একটু বড় করে দেখাই, দেখতেছেন কই এগুলাই আছে? তাহলে আপাতত এগুলো একটা দিয়ে দিচ্ছি, জাস্ট আপলোড করলাম। আপলোড করার পর এটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর আপনি পারলে পরে আবার চেঞ্জ করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপর আমি জাস্ট এটাকে ধরে এনে এখানে ছেড়ে দেন, ঠিক আছে? ছেড়ে দেওয়ার পর আপনি এটার উপর ডাবল ক্লিক করেন, ওই ডাবল ক্লিক করলাম, করার পর জাস্ট এটাকে ড্র্যাগ করে এরকম করে দেন, একটু ছোট করে দেন। এটা ছোট হবে না, এরকমই থাকুক। দেখেন জাস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আপনি কোথায় আসবেন, শেয়ার আসবেন, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিএনজিতে ডাউনলোড করবেন, ব্যাস, শুধু ডাউনলোড। তাহলে কোথায় কোথায় কাজ করছি, তিনটাই এতে কাজ করলাম, ঠিক আছে? আরও কাজ আছে, দেখেন শুধু দেখতে থাকেন, কাজ কত সহজ। এতদিন কম্পিউটারে ডিস্টার্বে কাজ করতে পারি, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, আমরা ডিরেক্ট ইউটিউব চ্যানেল যাব। এবার আমি কি করব, আমার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের কী দেবো, ইমেজটা দিয়ে দেবো, যাতে আমার ব্র্যান্ড ইমেজটা এত সুন্দর হয়, আমার ইউটিউব চ্যানেলের কাভার ফটোটা এত সুন্দর হয়, মানুষ দেখেই যাতে বুঝতে পারে যে আমি প্রফেশনাল। ওদেরকে একটু যে এত সুন্দর হয় যাতে বুঝতে পারে আমার চ্যানেলটা অনেক সুন্দর। আমরা লোগো ক্রিয়েট করছি, একটা চ্যানেলের ক্রিয়েট করছি। এবার আসেন আমরা জাস্ট আপলোড করব। আপলোডে আসার পর আমি আপলোড করে দিলাম। আপলোড থেকে দেখেন আপলোডে দেওয়ার পর সে কী দেখাবে, কটুক দেখাবে। আচ্ছা আমি একটু একটা কাজ করি, কোনো কথা বলা যাবে না, এসে ঢুকে যাবে। আচ্ছা আমরা একটু এখানে এই যে এই জায়গাটা উঠে গেছিলো, এই জায়গাটা আমরা খেয়াল করিনি, এই জায়গাটাকে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে আচ্ছা এটা এখানে থাকলো, এই জায়গাটা উঠে গেছে, আপনারাও খেয়াল করেননি, আমি খেয়াল জাস্ট এটাকে সিলেক্ট করলাম, আমি একটু বড় করে নিচ্ছি। এটাকে গেলাম, কথা না বলি, আমার মনোযোগ নষ্ট করেন না কিন্তু, এটা রিকোয়েস্ট করতেছি বারবার। আচ্ছা টেকনোলজি রিভিউ কেমন, আর ধরেন টেকনোলজি রিভিউ থাকলো, এভাবে আমি দিয়ে দিলাম। আবার আমি একটু ডাউনলোড করলাম, জাস্ট ডাউনলোড পিএনজিতে, আবার ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমি আমার চ্যানেলে আসলাম, চ্যানেল থেকে এটাকে আমি ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে অ্যাড করতেছি, এটাকে অ্যাড করে দিলাম। এখন দেখেন তো এরকম আসছে, সে কীরকম দেখাবে, এরকম দেখাবে। আচ্ছা আমরা একটু দিয়ে দেখি কেমন দেখায়, নাহলে আবার চেঞ্জ করতে হবে। জাস্ট ডান দেবো, ডান দেওয়ার পর আমরা এখানে বুঝতে পারবো সে আমাকে ডেস্কটপে, আমার মনিটরে কেমন দেখাবে, তারপর আমার ল্যাপটপে কেমন দেখাবে, আমার মোবাইলে কেমন দেখাবে, ঠিক আছে? তো এমন দেখাচ্ছে। এরপর আমরা জাস্ট পাবলিশ করব। কী করব, জাস্ট পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা এবার ভিউ চ্যানেলটাকে একবার ঘুরে আসি, জাস্ট ভিজিট করে আসি। ড্রিম মাইন্ড আমরা একটু রিলোড করব, এটা হয়নি, কই পাবলিশ করলাম, চেঞ্জ হয়নি, চেঞ্জ হওয়ার তো কথা, চেঞ্জ হবে না কেন, চেঞ্জ হয়েছে তো।
ব্যানারটা একটু হয়তো দেখাচ্ছে না, একটু পরে দেখাবে, হয়তো একটু পরে দেখাবে। আমরা একটু কাস্টমাইজ চ্যানেলে যাই, কাস্টমাইজ চ্যানেল, আচ্ছা কন্টিনিউ, এখানে তো আসছে, দেখাচ্ছে না কেন? ভিউ চ্যানেল, আচ্ছা যাই হোক, এখানে দেবেন। দেওয়ার পর আমরা আবার একটু ভিউতে যাই, হয়তো একটু সময় নেবে দেখাতে। এখানে দেখাচ্ছে বাট ওখানে দেখাচ্ছে, মানেটা কি? আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, সমস্যা নেই, চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশি। ড্রিম মাইন্ড, আচ্ছা আসার পর এবার আমরা কি করব, এবার আমরা আমরা চলে, দেখেন আসছে না, দেখেন তো কেমন হয়েছে, আসছে না? একটু অপেক্ষা করতে হবে। এরপরে আবার যে কাজ, তাহলে আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করব, অবশ্যই মাথা রাখতে হবে ইউটিউব চ্যানেলের প্রফেশনালিজম, ইউটিউব চ্যানেলের একটা ইউটিউব চ্যানেলের সৌন্দর্য ডিপেন্ড করবে আপনার কিসের ওপর? ইউটিউব চ্যানেলের কাভার ফটো, ইউটিউব চ্যানেলের ব্যানারের উপর। বুঝতে পারছি? খুব সুন্দর একটা ব্যানার করবেন, একটা অথেন্টিক একটা লোগো করবেন, অথেন্টিক একটা ব্যানার তৈরি করার চেষ্টা করবেন, একদম সিম্পলের ভিতরে। কথা বুঝতে পারছি? কোনো কালার বেশি দেওয়া যাবে না, রং বেশি ব্যবহার করা যাবে না। আচ্ছা হয়ে গেল। এখন দেখেন তো আমাদের চ্যানেলটা দেখতে কি ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে? হ্যাঁ, একদম কম সময়। এরপর আসেন, এবার আসেন কাস্টমাইজ চ্যানেল। এবার আমরা চলে যাব কোথায়? সরাসরি জাস্ট কাস্টমাইজ চ্যানেলে যাব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার আমরা এখানে আসলাম। এবার দেখেন সে আমাকে চাচ্ছে নেম, নামটা কি? আমাদের এখানে কি আছে? ড্রিম মাইন্ড। আমি যদি চাই যে আমার চ্যানেলের নামটা এই যে মাইন্ড, এমটা বড় হাতে দিতে, কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট এখানে আসেন, এখানে আসেন, কাস্টমাইজে আসলেন, কাস্টমাইজ থেকে আমরা আবার দেখাচ্ছি, দেখেন একটু খেয়াল করেন। আমি কাস্টমাইজ চ্যানেলে যাচ্ছি, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য। তাহলে কোথায় আসবেন? এই নেম, নেমের এখানে আমি এমটাকে বড় হাতে দিচ্ছি, দেখেন মাইন্ড, MIND, মাইন্ড। এরপর দেখেন হ্যান্ডেল নেম কি আসছে? ড্রিম মাইন্ড। আপনি চাইলে এই ডিটাকে ছোট হাতে দেন, কারণ মানুষ সবসময় অ্যালগোরিদম কি দিয়ে, ইউআরএল কি দিয়ে সার্চ করে? ছোট হাতে দিয়ে না? ছোট হাতে দিয়ে না হয়? অবশ্যই আমাদের ইউআরএলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। এখন আপনি কেন একটা ইউনিক নেম সার্চ করবেন? আপনি যখন ইউটিউবের কাছে আপনার এই নামে, আপনার ড্রিম মাইন্ড নামে যদি আপনি তাকে ইউআরএলটা পেতে চান, তার কাছে যদি ক্লেম করেন যে তুমি ড্রিম মাইন্ড নামে আমাকে ইউআরএলটা দিতে হবে, আমার চ্যানেল যাতে ইউটিউবে সার্চ করে ড্রিম মাইন্ড নামে পায়, এটাই একমাত্র চ্যানেল, যে এই চ্যানেলের বাইরে ড্রিম মাইন্ড নামের আর কোনো চ্যানেল ইউআরএল পাবে। এই জন্য আপনাকে কী করতে হবে? একটা ইউনিক, অথেন্টিক এবং একটা সুন্দর ইউটিউব চ্যানেলের নাম আপনাকে ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি? এরপর হচ্ছে আমরা কি করব? অ্যাড ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি চাইলে কোন দেশ থেকে আপনি করতেছেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারেন। আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিচ্ছি বাংলাদেশি, বাংলা আছে দেখেন তো, বাংলা। তারপর ড্রিম মাইন্ড এটা থাকুক। এরপর ট্রান্সলেটও আমরা বাংলা চাই, আমরা আপাতত অন্য কিছু চাই না। কই বাংলা কই দেখেন তো, দেখতেছি না তো। এটা না, ওটা অ্যাড হয়ে গেছে, তাহলে এটা অ্যাড হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, এখানে কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা একটু ক্যান্সেল দেব, ওটা অ্যাড হয়ে যাবে। এরপরে আবার আসেন, এটা হচ্ছে এই চ্যানেল ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক। আমি যদি বলি চ্যানেলের লিঙ্ক দেন, তাহলে কোনটা দেবেন? এই লিঙ্কটা দেবেন, এই লিঙ্কটা চ্যানেল ইউআরএল। এটা পাবেন কোথায়? কাস্টমাইজে আসবেন, কাস্টমাইজ থেকে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে চ্যানেল ইউআরএল। ঠিক আছে? এটা কপি করবেন কোথায়? এখানে জাস্ট ক্লিক করলে আপনার চ্যানেলের ইউআরএলটা কী হয়ে যাবে? কপি হয়ে যাবে। বুঝতে পারছি? জাস্ট এখানে কপি করবেন, দেখেন আমি কপি করলাম, কপি করে এখন আমি আমার ইউটিউব চ্যানেলের আমার ব্রাউজারে যাচ্ছি, জাস্ট পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম, দেখেন এখন ওনার চ্যানেলটা দেখাচ্ছে, ডিরেক্ট ওনার চ্যানেলের ভিতরে ঢুকে গেছি। ঠিক আছে? এবার আসেন, এবার কি করব? এবার আসেন অ্যাড লিঙ্ক। এখানে কি কি করবেন? এই অ্যাড লিঙ্ক কেন আপনি ব্যবহার করবেন, কি কি করবেন? এই অ্যাড লিঙ্কের এখানে আসেন, অ্যাড লিঙ্কের এখানে আমরা যেমন ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, বিভিন্ন লিঙ্কগুলো যেমন কীরকম আমি আপনাদেরকে দেখাই, আমার চ্যানেলটাকে একটু দেখাই। আমার চ্যানেলে যাচ্ছি, জাস্ট আমার চ্যানেল, এটা আমার চ্যানেল, ধরেন আমি আমার চ্যানেলে যাচ্ছি, ইউর চ্যানেলে যাচ্ছি। এই চ্যানেলের এখানে দেখেন এই যে মোর লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করার আমার কি কি আছে দেখেন, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পোর্টফোলিও আছে না? কেউ ক্লিক করলে আমার সম্পর্কে জানতে চাইবে।
এখন এই চ্যানেলের লিঙ্কগুলো আপনি কেন ব্যবহার করবেন? এখানে আপনি কেন আপনার ফেসবুক পেজ রাখবেন, আপনি কেন ইনস্টাগ্রাম রাখবেন, আপনি কেন আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রাখবেন? কারণ কোনো একজন ব্যক্তি, কোনো একজন ভিউয়ার আপনার ফেসবুক পেজের মাধ্যমেও আসতে পারে, আপনার ইউটিউব, আপনার লিঙ্কডইনের মাধ্যমে আসতে পারে, কোনো একটা কাজও আপনি পেয়ে যেতে পারেন। কোনো একজন আপনার ভিডিওটা ভালো লাগলো, আপনার সাথে সে কন্ট্যাক্ট করতে চাইবে, আপনার ফেসবুক পেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে চাইবে, ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করতে চাইবে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আপনার পোর্টফোলিও থাকলে পোর্টফোলিও, কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের মাধ্যমে সে কী করতে চাইবে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে। এবং এই ফেসবুক পেজ, লিঙ্কডইন যত কিছু আছে সব কিছুর মাধ্যমে আপনি চাইলে এখানে কি আসতে পারবে, আপনার দর্শক আসবে, অথবা আপনার ভিউয়ার আসবে, অথবা আপনার কি আসতে পারে, অডিয়েন্স এখানে আসবে। এর জন্য আমরা লিঙ্কগুলোকে অ্যাড করব। তা আমরা আসেন, আমরা অ্যাড লিঙ্ক করতেছি। ফেসবুক আছে আপনার? ফেসবুক কোথায় পাবো? আরেকটা জিমেলে? আচ্ছা, আমরা একটু যাই, একটু যাই, ওই জানি। হ্যাঁ, কোথায়, কোনটাতে? এটাতে গেলাম। আমরা জাস্ট ওনার ফেসবুকটা অ্যাড করে দিচ্ছি। দাঁড়ান, কোথায়? এখানে না? আমরা যাচ্ছি, ওনার ফেসবুকে ঢুকলাম। ফেসবুক থেকে আমরা জাস্ট এখানে যাব। নিজুম পাখি এটা? আচ্ছা, আমরা জাস্ট এখানে ঢোকার পরে এভাবে ওপেন করবেন, ওপেন করে জাস্ট লিঙ্কটা কপি করবেন। জাস্ট কপি করলাম। কপি করার পর আমি ইয়েতে যাচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি ফেসবুক। আপনার পেজ যদি দেন, পেজ দিবেন। পেজ যদি থাকে পেজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেজের মাধ্যমে আপনার ইউটিউবে আসতে পারে, আবার ইউটিউব থেকে পেজে যেতে পারে। ঠিক আছে? পেজ, FACE, পেজ, BOOK, ফেসবুক। জাস্ট লিঙ্কটা দেন, জাস্ট লিঙ্কটা দিলাম। এরপর আবার অ্যাড লিঙ্কে গেলাম। আর কি আছে আপনার? আপনার হচ্ছে আর কি আছে? ইনস্টা কই? ইনস্টা লিখবো এই জিমেলের আন্ডারে? আচ্ছা, ঢুকে যাচ্ছি। ইনস্টাতে আসলাম। ইনস্টাতে আসার পরে প্রোফাইলে আসবেন। জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এটা হচ্ছে ওনার ইউআরএল। জাস্ট এখানে আসবেন, কপি করবেন, জাস্ট দিয়ে দেবেন। তাহলে ইনস্টাগ্রাম, INS, ইনস্টা, GRAM, জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পর এরপরে আরও আমরা লিঙ্কডিন আছে এখানে। আর কি আছে? ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা আপাতত দিচ্ছি না, আপনারা বাকিগুলো অ্যাড করে নিন। ওয়েবসাইট, লিঙ্কডিন, সবগুলা লিঙ্কডিন অ্যাড করলে লিঙ্কডিন লিখবেন, তারপর ইউআরএলটা দেবেন। পারবেন না? সব কিছু পারবেন। দেওয়ার পর এবার আপনি পাবলিশ করবেন। জাস্টে আমি ইউআরএলটা দিই না, এটাকে আমি একটু ডিলিট করে দিই, এটার কারণে প্রবলেম করবে। ইউআরএলটা দিলাম, জাস্ট পাবলিশ করব। জাস্ট পাবলিশ করার পর এবার আপনাকে কি দিতে হবে? একটা কন্ট্যাক্ট ইমেল দিতে হবে। কেন? যে মেলটা আপনি বিজনেস মেল, এখানে এমন একটা মেল ব্যবহার করবেন যে মেলটা আপনার বিজনেস মেল হিসেবে ব্যবহার হয়, যেখানে যে মেলের মাধ্যমে আপনার সাথে সবাই যোগাযোগ করতে পারে, যে মেল ব্যবহার করে আপনি বিজনেস করবেন, অথবা যে মেল ব্যবহার করে আপনি অন্যদের সাথে যোগাযোগ করবেন, কোনো বায়ার, ক্লায়েন্ট আপনি তাদের সাথে অ্যাড থাকবেন, এরকম একটা অথেন্টিক আপনাকে মেল ব্যবহার করতে হবে। তো ধরেন আমি এই মেলটাই এই মেলটাই দিয়ে দিচ্ছি। সাপোজ এই মেলটা আমি এখান থেকে নিচ্ছি, জাস্ট এটাকে এখান থেকে জাস্ট এটাকে আমি কপি করে দিচ্ছি, এই মেলটা অ্যাড করে দিচ্ছি। আমি যাচ্ছি, এখানে আসলাম, মেলটা অ্যাড করে দেওয়ার পর এবার আপনি চাইলে ভিডিও ওয়াটারমার্ক, আমরা এখন ভিডিও ওয়াটারমার্ক দিতে চাই না, যদি দিতে চান কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে লোগোটা দিয়ে দেবেন। ভিডিওতে লোগোটাকে ওয়াটারমার্ক হিসেবে দেখাবে। কোন সাইটে দেখাবেন? এন্ড অফ ভিডিও শেষ হওয়ার পরে, ভিডিও শেষ হচ্ছে এই সময় দেখাবেন। কাস্টম স্টার্টিং টাইম, স্টার্টিং হবে আপনি এমন জায়গায় দেখাই দেবেন যে স্টার্ট শুরু হওয়ার আগে দেখাবে, অথবা শুরু হওয়ার পরে দেখাবে। এখানে দেখেন কখন দেখাবেন, স্টার্টিংয়ের 5 সেকেন্ডের ভিতরে দেখাবেন, মানে ভিডিওটা স্টার্ট হচ্ছে 5 সেকেন্ড চললো তখন দেখাবেন, না 10 সেকেন্ড পরে দেখাবেন। ঠিক আছে? ধরেন আমরা স্টার্টিং টাইম থেকে দেখাতে চাই। এন্টার ভিডিও, পুরো ভিডিওতে দেখাতে চান, আমি পুরো ভিডিওতে রাখলে পুরো ভিডিওতে, মানে পুরো ভিডিও চলবে, পুরো ভিডিওতে আমার লোগোটা জলসাপ হিসেবে দেখাবে। জাস্ট এখন অ্যাড করে রাখলাম। কোথায় দেখাবে? এখানে দেখেন, এই জায়গায় দেখাবে। দেখছেন? অনেক সময় আমরা অনেক ইউটিউব চ্যানেল আছে, ঢুকলে দেখবেন এরকম দেখায়। ঠিক আছে? জাস্ট অ্যাড করলাম, আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন, রিমুভ চাইলে রিমুভ, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ। এরপরে পাবলিশড, জাস্ট পাবলিশড হয়ে গেল।
পাবলিশড হওয়ার পর আমার এখানে মোটামুটি কাজ শেষ। এবার আমি আবার ভিউ চ্যানেলে যাচ্ছি, জাস্ট ভিউ চ্যানেলে যান। এবার দেখেন ওনার লিঙ্কগুলো অ্যাড হয়ে গেছে, জাস্ট মোর লিঙ্ক। এ দেখেন ওনার কয়টা ভিডিও অ্যাড করছি, লিঙ্ক 2টা। আমরা চাইলে এখানে আরও কি অ্যাড করতে পারবো, ইমেল অ্যাড করতে পারবো, একটা ওয়েবসাইট অ্যাড করতে পারবো, আর কি এর 3-4টা আপনি অ্যাড করতে পারবেন। আমরা চাইলে এখানে একটা মেল অ্যাড করি। মেলটা কি আসছে? মেলটা কি অ্যাড হয়েছে না? আচ্ছা আমরা একটু মেলটা অ্যাড করি, ইমেল। জাস্ট ইমেলটা অ্যাড করেন, IMAIL, ইমেল। জাস্ট ইমেলে আসেন, আমরা একটা মেল অ্যাড করে দিই, যে মেলের মাধ্যমে ওনার সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারবে, বা বিজনেসম্যান হিসেবে যেটাকে উনি চালায়। জাস্ট আমি মেলে আসলাম, মেলটাকে অ্যাড করে দিলাম, আবার পাবলিশ করে দিই। জাস্ট শুধু দেখেন। এরপরে ভিউ চ্যানেল, আমি আবার ভিউ চ্যানেলে গেলাম, এগুলাকে কেটে দিচ্ছি। এবার দেখেন তো, এবার কি অ্যাড এসে দেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেল। কেউ যদি চায় ওনার সাথে মেলে কন্ট্যাক্ট করতে পারবে না, মেল দিবে, নাহলে ফেসবুকে এসে কন্ট্যাক্ট করবে, নাহলে ইনস্টাগ্রামে ওনাকে কন্ট্যাক্ট করবে। এখানে আপনি চাইলে ফোন নাম্বারও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, আপনারা করে নিয়েন। এরপর এরপর কি করব আমরা? আচ্ছা কাস্টমাইজ চ্যানেল গেল। এবার আমি আবার একটু কাস্টমাইজ চ্যানেলে যাই, আর কি বাকি আছে কিনা আমরা একটু দেখে আসি। যদি বাকি না থাকে আমরা একটু করব। এবার আসেন কাস্টমাইজ চ্যানেল থেকে আমরা হোম ট্যাবে যান। এখানে কি আছে? লেআউট আছে, ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, ফাস্ট লাইভ স্ট্রিম আছে, ক্রিয়েট প্লে লিস্ট আছে। এখন আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানবো না, আমরা জাস্ট এখন জানবো সেটা হচ্ছে একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ উইথ লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন অ্যান্ড সেট আপ, ঠিক আছে? এরপর আসেন, আবার কাস্টম যাওয়ার পরে আমরা সেটিংয়ে আসলাম। সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে যাওয়ার পরে প্রথমেই কি পাবেন? জেনারেলে কি আসবে? আপনার ইউএস ডলার থাকবে। আমরা বাংলা টাকা থাকবে না। আমাদের যদি আর্নিং হয় তাহলে আমরা সেটা কিসে নেব? ইউএস ডলার, এটা ডলারে থাকবে। আপলোড ডিফল্ট, এখানে আপনি কি লিখবেন? আপনার চ্যানেলটার একটা টাইটেল লিখবেন, চ্যানেলটার একটা ডিসক্রিপশন লিখবেন, ঠিক আছে? এরপরে পারমিশন কমিউনিটি এগ্রিমেন্ট। দেখেন এবার আসেন, আমরা চ্যানেলটা প্রথমে কি লিখব? চ্যানেলে গেলাম, জেনারেল থেকে চ্যানেল থেকে প্রথমে বেসিক ইনফোতে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশ থেকে চ্যানেলটাকে চালাচ্ছেন, কোন দেশ থেকে চ্যানেলটাকে ক্রিয়েট করছেন, জাস্ট ওটা আপনি অ্যাড করে দেবেন, আমি বাংলাদেশ থেকে। এরপর আমরা কিওয়ার্ড, এখন কিওয়ার্ড এই যে ড্রিম মাইন্ড চ্যানেলের উপর কিওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে হ্যাশট্যাগ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে SEO বলা হয়। আপনি কেউ গুগলে এসে অথবা ইউটিউবে এসে যে সকল কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটাকে দ্রুত পাবে, আপনার চ্যানেলটাকে সার্চ অ্যালগোরিদমে সবচেয়ে দ্রুত দেখাবে, সেই ধরনের কিওয়ার্ডগুলো আমরা এখানে অ্যাড করব আমার চ্যানেলের উপর বেস করে। এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, নট এ ভিডিও কিওয়ার্ড আলাদা, প্রত্যেকটা কন্টেন্টের উপর আলাদা আলাদা কিওয়ার্ড হবে। চ্যানেলের কন্টেন্ট আলাদা, চ্যানেলের কিওয়ার্ডগুলো অবশ্যই চ্যানেলের নামের উপর হবে, এটা মাথায় রাখতে হবে। যে আমার এই চ্যানেলের নামটা কেউ সার্চ করে, কেউ এমন একটা কিওয়ার্ড সার্চ করে পাবে যে এরকম কিওয়ার্ড সার্চ করলে সে যাতে আমার চ্যানেলটা ইউটিউবে, গুগলে পেয়ে যায় খুব দ্রুত। এবার আসেন, আমরা চ্যানেল কিওয়ার্ডটা কোথায় পাবো? আমরা কোথায় যাব? গ্র্যাভিটি রাইট, কোথায় মনে আছে না? গ্র্যাভিটি রাইটের এখানে ডিসক্রিপশান আমরা দেখছিলাম। ডিসক্রিপশানটা কোথায় দেবো? আমরা একটু পরে যাই। এই দেখেন চ্যানেল ডিসক্রিপশান, জাস্ট এটুক দিয়ে দেন, ওয়েলকাম টু মাই, এটুক দিয়ে দিলাম, জাস্ট চ্যানেল ডিসক্রিপশান, ঠিক আছে? আমরা চ্যানেল ডিসক্রিপশানে আসলাম, কই চ্যানেল ডিসক্রিপশান, আমরা চ্যানেল ডিসক্রিপশানটা অ্যাড করলাম, কই জানি চ্যানেল ডিসক্রিপশান কোথায় জানি দেখলাম, এই যে চ্যানেল। আচ্ছা চ্যানেল ডিসক্রিপশান পরে অ্যাড করি, আমরা আগে কিওয়ার্ডগুলো অ্যাড করে ফেলি। কিওয়ার্ড কই জানি, আমরা একটু নিচে আসি, নিচে এই দেখেন এগুলো হচ্ছে কিওয়ার্ড, জাস্ট ড্রিম মাইন্ড, এটা আপনি কপি করেন। আচ্ছা আমি সবগুলো কপি করে আগে দেখি হয় কিনা, না হলে আমাকে হয়তো একটা একটা করে কপি করে দিতে হবে। আমরা দেখি একটু, এখানে গেলাম, জাস্ট পেস্ট করলাম, আসছে কি? আসছে না? সবগুলো কিওয়ার্ড চলে আসছে না? দেখেন এগুলো কিওয়ার্ড হয়ে গেছে অলরেডি, 89টা কিওয়ার্ড আমরা করে ফেলছি। এর ভিতর আরও কিওয়ার্ড সেট আপ করতে পারবেন, ওটার জন্য একটা টুলস লাগবে, সেটা হচ্ছে BIDQ টুলস, SEO করার জন্য। আমি বললাম আমার ক্লাস শেষ হলে তারপর আমাকে প্রশ্ন প্লিজ।
সরি BIDKEU, আমি দেখাবো, ওটা দেখাবো, ওটা নিয়ে টেনশন করেন না। আচ্ছা, এরপর আমি কিওয়ার্ডগুলো দিলাম। এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, চ্যানেলটা কোন দেশ থেকে চলতেছে, চ্যানেলটা বাংলাদেশ থেকে ক্রিয়েট করছে এবং এর রেসিডেন্স মানে চ্যানেলটা কোন দেশের, বাংলাদেশ থেকে চলবে। এরপর আসেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ের এখানে আসেন অডিয়েন্স, আপনার অডিয়েন্সগুলো কেমন হবে, তারপর আপনার অটোমেটিক ক্যাপশন থাকবে কিনা, অ্যাডভার্টাইজমেন্ট থাকবে কিনা, এগুলো এখন আমরা এগুলো নিয়ে কোনো কাজই করব না। এরপর আসেন আপনার পিকচার ইলিজিবিলিটি। এখন আপনাকে কি করতে হবে, ইন্টারমিডিয়েট পিকচার, এটা আমাদের অ্যানাবল হয়ে গেছে, আমাদের কাজ শেষ। ইন্টারমিডিয়েট পিকচার কি, ইন্টারমিডিয়েট পিকচার এখানে ক্লিক করেন, জাস্ট এখানে ভেরিফাই ইউর ফোন নাম্বার, আপনার চ্যানেলটাকে আপনি কি করতে হবে, ভেরিফাই করতে হবে। এবার আমরা চ্যানেলটাকে জাস্ট ভেরিফাই করব, ঠিক আছে। ভেরিফাই করার জন্য আমরা কি করব, আমরা ভেরিফাই করতে গিয়ে আমরা কি টেক্সটে নেব না কলে নেব, যে ভেরিফাই কোড আসবে টেক্সটে নেব না কলে নেব। এখন আমরা জাস্ট নাম্বারটা দেবো, হোয়াটস ইউর ফোন নাম্বার, আপনার নাম্বারটা বলুন। 81, হ্যাঁ হ্যাঁ 428942, তাই তো 40, রাইট, হ্যাঁ 40, 01781428940, তাই তো। এবার আমরা কিসে নেবেন, টেক্সটে নেবেন না কলে নেবেন? আচ্ছা আমি কলে নিচ্ছি, ঠিক আছে, ওকে নেক্সট, জাস্ট নেক্সট। আপনার কাছে এখন একটা কল যাবে, মেবি কি বলে, কোড দিতে হবে আমাদেরকে, কান্ট্রি কোড দিতে হবে, +88, কান্ট্রি কোড না চাইছে, +88, তারপর কি দিতে হবে, 01781, তারপর 428940, জাস্ট দিলাম নেক্সট। হ্যাঁ কোড আসুক, 6 ডিজিটের কোড আসবে, সেটা গুগল থেকে হোক যেখান থেকে হোক যাবে। হ্যাঁ কোডটা একটু ইয়ে করেন, আমাকে বলেন, বললেই হবে। টেক্সটে গেছে না? হ্যাঁ গুগলে তো আসবে, ওটা ইয়ে করবে 687779 না 777, জাস্ট সাবমিট। দেখেন এটা আপনার ভেরিফাই হয়ে গেছে। এখন কেন আপনি আপনার চ্যানেলটা ভেরিফাই করবেন এই জন্য, এই যে আমি স্ট্রিমিং করি না, আমি স্ট্রিমিং করি মানে কি, আমি লাইভ চালাই না। আপনি 15 মিনিটের বেশি যদি ভিডিও দিতে চান অথবা স্ট্রিমিং করতে চান, অবশ্যই আপনার চ্যানেলটাকে আপনি ভেরিফাই করতে হবে। আর আপনার চ্যানেলটা যখনই ভেরিফাই করে ফেলবেন, এই চ্যানেলের অথেন্টিক মালিক আপনিই শুধু। এই ফোন নাম্বারের আন্ডারে আপনার এই চ্যানেলটা আছে, এই চ্যানেলটা ভেরিফাই আছে। যদি কোনো ক্লেম আসে, যদি কোনো প্রবলেম আসে, আপনাকে ওই ফোন নাম্বারের আন্ডারে মেসেজ দেবে, অথবা যে মেল আপনি অ্যাড করছেন সেই মেলের আন্ডারে আপনাকে মেসেজ দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আমাদের ভেরিফাই কমপ্লিট। এই শুধুমাত্র ইউটিউব চ্যানেল ভেরিফাই করারও কাজ ফাইবারে পাওয়া যায়, $20 $30, শুধুমাত্র এই ভেরিফাই, ঠিক আছে। আমরা আগে ভেরিফাই করে ফেলছি। যদি আমরা আরেকভাবে ভেরিফাই করতে পারতাম, সেটা হচ্ছে আমরা যখন কন্টেন্ট আপলোড করতাম তখনও আমরা চাইলে ভেরিফাই করতে পারতাম, ওইভাবেও ভেরিফাই করা যায়। তাহলে আমরা কোথায় আসলাম, ফিচার ইজিবিলিটিতে আসলাম। আসার পর আমরা প্রথমে চ্যানেলে গেলাম, চ্যানেল থেকে আমরা বেসিক ইনফোগুলো ঠিক করলাম, ঠিক আছে। কিওয়ার্ড দিলাম, এখানে কোন কান্ট্রি থেকে চলতেছে সেটা দিলাম। অ্যাডভান্স আসলাম, অ্যাডভান্সগুলো আপাতত যেভাবে আছে এভাবে থাকবে, পরবর্তীতে আমরা প্রয়োজনে আমরা এটাকে চেঞ্জ করব। ফিচার ইজিবিলিটিতে আসলাম, আসার পর এটা স্ট্যান্ডার্ড ফিচার, এটা আমাদের অ্যানাবল হয়ে গেছে। ইন্টারমিডিয়েট ফিচার, এটা আমরা কি করলাম, আমাদের চ্যানেলটা আমরা করলাম, ভেরিফাই করে নিলাম। এরপরে এখানে অ্যাডভান্স ফিচারে কি আছে, আমরা একটু জাস্ট এখানে যাব। এখানে রিকোয়ারমেন্ট, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যানাবল, এখানে ভিডিও ভেরিফিকেশান, আপনি চাইলে আপনার ভিডিও ভেরিফিকেশান করে দিতে পারবেন, ভ্যালিড আইডি ভেরিফিকেশান দিতে পারবেন, চ্যানেল হিস্ট্রি। তো এখন এগুলো লাগবে না, এগুলো যদি লাগে যখন আপনি আর্নিংয়ে যাবেন তখন হয়তো এগুলো চাইতে পারে, তখন আপনি ভেরিফাই করে নেবেন, একদমই সহজ, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তখন একটা অপশন এখানে অ্যাক্সেস ফ্রেম এখানে চালু হয়ে যাবে, অ্যাক্সেস ফ্রেম চালু হয়ে যাবে, যেটা যখন চাইবেন তখন সেটা আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আমরা যদি ভ্যালিড কোনো আইডি ভেরিফাই করতে চাই, জাস্ট এখানে দিবেন গেট ইমেল, সে একটা গেট মেল দিয়ে দিবে, ব্যাস শেষ, চলে আসবে, ভেরিফাই হয়ে যাবে। তাহলে আমাদের একটু শেষ। আমরা এবার আসেন আপলোড ডিফল্ট। এখানে কি করবেন, আপনার চ্যানেলটার টাইটেল দিবেন, কি দিবেন,
চ্যানেলটার টাইটেল আর হচ্ছে ডিসক্রিপশন। এখন চ্যানেলটার টাইটেল কি, আমরা কি জানি চ্যানেলটার টাইটেল কি? আমরা কোথায় যাব? আমরা ডিরেক্ট চলে যাব আমাদের গ্র্যাভিটি রাইট। গ্র্যাভিটি রাইট থেকে আমরা আমাদের চ্যানেলের টাইটেল দেব। আমরা চ্যানেলের টাইটেল কি মনে আছে? ড্রিম মাইন্ড। আচ্ছা ড্রিম মাইন্ড আমার হ্যাঁ মনে আছে। জাস্ট আমরা এখান থেকে একটু চ্যানেল ডিসক্রিপশানটা নিয়ে নিই। ওয়েলকাম টু মাই এরকম ধরেন এটুক আমার চ্যানেল ডিসক্রিপশান, এটুক আমার দেখেন ড্রিম মাইন্ড আছে। আমার চ্যানেল ডিসক্রিপশানটা আমি জাস্ট এখানে প্রথমে এখানে ডিসক্রিপশানটা অ্যাড করি, জাস্ট পেস্ট করলাম। এরপরে এখানে দেখেন জাস্ট পেস্ট করলাম, আমি একটু এটাকে একটু মাঝখান বরাবর দিয়ে দিই, এরকম দিয়ে দিই, ব্যাস। এরপরে এখানে টাইটেল লিখলাম ড্রিম মাইন্ড, DREA, হ্যাঁ DREAMMIND, ড্রিম মাইন্ড। হ্যাঁ তারপর আমরা কি লিখতে পারি? ড্রিম মাইন্ড একটা আমি স্লোগান দিয়েছিলাম মনে আছে? খান কোনো সমস্যা নেই। ড্রিম মাইন্ড আমি একটা স্লোগান দিয়েছিলাম, কোনো প্রবলেম নেই। ড্রিম মাইন্ড আমি একটা স্লোগান দিয়েছিলাম, ওই স্লোগানটা আপনি পরে আবার অ্যাড করে দিন, ঠিক আছে? জাস্ট এখন ড্রিম মাইন্ড টাইটেলটা লিখে দিলাম, চ্যানেল নেম এটাকে টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা আপনি আর একটা স্লোগান দিতে পারেন, ড্রিম মাইন্ডের উপর একটা স্লোগান আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপরে দেখেন ভিজিবিলিটি। ভিজিবিলিটি কি থাকবে? পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। কীরকম মানে আপনার চ্যানেলটা কি সবাই দেখবে? পাবলিক করলে সবাই দেখবে, প্রাইভেট করলে কেউ দেখবে না, আপনি যাকে লিঙ্ক দেবেন শুধুমাত্র সে দেখবে। আর আনলিস্টেড করলে ভিডিওটা আপলোড হবে বাট আনলিস্টেড থাকবে, ইউটিউব ভেরিফাই করবে, ভেরিফাই করার পর আপনি সেটাকে লিস্টে নিয়ে আসবেন এবং সেটাকে পাবলিশ করবেন। তো আমি চাই যে আমার চ্যানেলটা পাবলিক থাকুক, যখন আমরা ভিডিও পাবলিশ করব তখন আমি দেখাবো যে কী সেটাকে আনলিস্টেড থাকবে, পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে, কখন কীরকম রাখতে হবে সেটা আমি দেখাবো। জাস্ট পাবলিক। পাবলিক আসার পরে এবার আসেন আবার ট্যাগ আমাকে দিতে হবে। কি দিতে হবে? আমার এবার চ্যানেল ট্যাগ কী দেবো? চ্যানেল। আবার গ্র্যাভিটি রাইটে যাচ্ছি, গ্র্যাভিটি রাইট থেকে জাস্ট চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল ট্যাগ মানে চ্যানেল কিওয়ার্ডগুলো আমি জাস্ট দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম। আচ্ছা আমরা একসাথে কপি করে নিয়ে আসি না? একসাথে আসবে তো, একসাথে কই? আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি, দাঁড়ান আমি চ্যাট জিপিটিতে একটু চেক করে দেখি, দাঁড়ান আমি চ্যাট জিপিটিতে প্লিজ, হ্যাঁ PLEAS, প্লিজ টেল আস, তো দাঁড়ান টেল আস সাম কিওয়ার্ড, WORD, keyword, please tell us some keyword my Dream Mind YouTube channel, my Dream Mind, DREAM, Dream MIND, Mind YouTube channel। এ খাচ্ছে না কেন? আপনি খাচ্ছেন না কেন? কেন আপনি খান না কেন? হারে সিটিং রে। Dream Mind YouTube, HANNEL। আচ্ছা দেখেন প্লিজ টেল আস সাম কিওয়ার্ড মাই ড্রিম মাইন্ড ইউটিউব চ্যানেল, ব্যাস আমি জাস্ট দিলাম। সে দেখেন আমাকে কতগুলো কি দিছে, কতগুলো আমাকে কি দিছে, সে আমাকে কিওয়ার্ড দিছে। জাস্ট কিওয়ার্ডগুলোকে আপনি এখান থেকে কপি করুন, আমি আগে কপি করে দেখি আসে কিনা। আরেকবার দেখি প্লিজ, PLEA আছে, প্লিজ টেল আস keyword DREA, এই কথা বলেন না, keyword Dream Mind YouTube চ্যানেল। আরেকবার একটু দিয়ে দেখি কি কি দেয়। হ্যাঁ এগুলাই আসছে, জাস্ট কিওয়ার্ডগুলো আমরা চ্যাট জিপিটি থেকে নিয়ে নিলাম, এখান থেকে জাস্ট আমরা কপি করব। এখন কপি করে আমি দেখি এটা দেওয়া যায় কিনা। আপনারা কিন্তু আপনার ঘোরাঘুরি করেন না, ঘোরাঘুরি করেন না বেশি, দাঁড়ান এই তো।
আমারও কাজ শেষ হয়ে আসছে, একটু দাঁড়ান, কই জানি চ্যাট জিপিটি করি। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট কপি একটা কপি করে দিতে হবে, এখান থেকে সবগুলো আসবে না, একটা কপি করে দেবেন। আমি জাস্ট অ্যাড করতেছি একটা, তারপর আবার অ্যাড করতেছি। এগুলা লিখে মানুষ চার্জ করে, ঠিক আছে। আবার অ্যাড করলাম, আবার অ্যাড করতেছি। ধরেন আমি কয়টা অ্যাড করতেছি, আপনি সুমি খাতুন আপনি আরও অ্যাড করে নিন, কেমন? আমি জাস্ট কয়েকটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এই যে কিওয়ার্ডগুলো অ্যাড করে নিন, পারবেন না? পারবেন। এই যে চ্যাট জিপিটি আছে না, ওটাতে আসবেন, জাস্ট কিওয়ার্ডগুলো সার্চ দেবেন। ধরেন আমি জিম ইন্টারন্যাশনাল, সাবস্ক্রিপশন মাইন্ড, একই জিনিস। কেউ সাবস্ক্রিপশন মাইন্ড লিখে সার্চ করবে, কেউ লিখে সার্চ করবে সাবস্ক্রিপশন মাইন্ড, ওই জানি। ধরেন আমি এরকম দিয়ে দিলাম, আপনারা সবগুলো দিয়ে দেবেন, যতগুলো পাবেন সবগুলো কপি করে পেস্ট করব। আমি জাস্ট দিলাম, দেওয়ার পরে এবার আমার চ্যানেলটা কেমন থাকবে, পাবলিক থাকবে। পাবলিক রাখবেন, একে জাস্ট সেভ করবেন। আমার সেভ হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম এখন, আমি কাস্টমাইজ চ্যানেলে আসলাম, কাস্টমাইজ চ্যানেল থেকে সেটিংসে গেলাম, সেটিংস থেকে এখানে জেনারেলে আসলাম, জেনারেলে ইউএসডি ডলারে রাখলাম। তারপর চ্যানেলের এখানে চ্যানেলটা কোন দেশের কোথায় থেকে চলতেছে এখানে কিওয়ার্ড দিলাম। কিওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে এই চ্যানেলের কিওয়ার্ডগুলো শুনেন, এই চ্যানেলের কিওয়ার্ডগুলো আপনারা চ্যাট জিপিটি থেকে বের করবেন। আমি তো থেকে দিয়েছি, আপনারা চ্যাট জিপিটি থেকে বের করবেন। কিভাবে বের করবেন, যে প্লিজ টেল আস মাই জিমিং ইউটিউব চ্যানেল, আপনার যে চ্যানেল সাম কিওয়ার্ড, জিমিং ইউটিউব চ্যানেল আমি এখানে লিখছি, দেখেন প্লিজ টেল আস সাম কিওয়ার্ড জিমিং ইউটিউব চ্যানেল, আপনার যে চ্যানেলের নাম সেই চ্যানেল অনুযায়ী দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা কি করলাম, আমরা চ্যানেলে আসলাম, অ্যাডভান্স সেটিংয়ে গেলাম। অ্যাডভান্স সেটিং যেভাবে আছে ওভাবে থাকলো। ফিচার ইজিবিলিটিতে আমরা অলরেডি 2টা ফিচার অ্যাড করে ফেলছি, এখানে এনাবল হয়ে গেছে। এরপর অ্যাডভান্সটা এখন আমরা করব না, অ্যাডভান্সটা আমরা পরে করব। জাস্ট একটু করবেন, একটু করলে আপনাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তাইলে আমরা কি পেলাম দেখেন, আমি আবার একটু আপনাদেরকে দেখাই। না বলেন, চলে যাবেন, এই তো শেষ, তো রিক্যাপ করে দিচ্ছি। আপনি কথা বলার আগে আমরা বুঝতে পারছি। আপনি শুনেন, আপনি আমার স্টুডেন্ট না, আমি আপনার স্টুডেন্ট। আচ্ছা, এখানে দেখেন টপিকস আইডিয়া। এবার দেখেন টপিকস আইডিয়া কি, আপনার চ্যানেলের উপর কি আইডিয়া আপনি পাবেন, জাস্ট ক্রিয়েট টপিকস আইডিয়া ক্রিয়েট করবেন। এই টপিক্সের উপর সে আইডিয়া দিয়ে দেবে কি আইডিয়া আপনি নিতে পারেন। আপনার প্রথম দিনের ভিডিও, শুরুর ভিডিওটা কেমন হতে হবে, কত সুন্দর করতে হবে, আপনার প্রথম ভিডিওটা কেমন হওয়া উচিত, আপনার চ্যানেল অনুযায়ী সে আপনাকে এখান থেকে আইডিয়া দিয়ে দেবে। আপনি এখান থেকে আপনি চাইলে ধরেন এখান থেকে এই 1 নাম্বার টপিক্সটাকে আপনি কপি করে গুগল ট্রান্সলেটে দেখবেন, বাংলা করবেন। বাংলা করে আপনি বুঝবেন, যেহেতু আমরা ইংলিশ, আমরা হয়তো অনেকে বুঝবো না, আপনি বাংলা করে এখান থেকে আপনি টপিক্স আইডিয়াগুলো জেনারেট করতে পারবেন। এরপর দেখেন স্লোগান জেনারেটর। আপনি আপনার ওয়েবসাইটের উপর কীভাবে স্লোগান জেনারেটর করবেন, জাস্ট ক্রিয়েট করবেন, স্লোগান চলে আসবে কতগুলো আপনার ইউটিউব চ্যানেলের উপর। দেখেন স্লোগান, ওই সময় আমি স্লোগান আরেক জায়গায় খুঁজছি, চ্যাট জিপিটিতে খুঁজছি, এখানেও স্লোগান জেনারেটর আছে। জাস্ট ক্লিক করবেন স্লোগান জেনারেটর। এই যে আমি অ্যাড করছি, কোথায় অ্যাড করছি, এই যে এখানে অ্যাড করছিলাম একটা স্লোগান। এই স্লোগানটা আপনি কোথায় পাবেন, গ্র্যাভিটি রাইটে পাবেন। এরপর একটু নিচে আসেন, এই টোটাল আমাদের কাজ এখানে শেষ। তাহলে আমরা কি শিখলাম, লোগো কীভাবে বানাবেন, তারপর আমরা কি শিখলাম, ব্যানার কিভাবে তৈরি করবেন, আমরা গ্র্যাভিটি রাইট এআই টুলসটার নাম আমরা কাজ করছি। আর আইডিয়া কি শিখলাম, আইডিওগ্রাম দিয়ে কিভাবে লোগো বানাবেন, একদম 29 সেকেন্ড 30 সেকেন্ডে একটা লোগো কমপ্লিট। এরপর আমরা চ্যাট জিপিটিতে কীভাবে কাজ করবেন সেটা শিখলাম, ক্যানভাতে কীভাবে কাজ করবেন সেটা শিখলাম, এবং একটা কাস্টমাইজ একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট সেট আপ করতে হয় সেটা শিখলাম। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস